ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, নানু নাতির সম্পর্ক। মনুষ্য জাতি জীবনের প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। আর এই সম্পর্কের উৎপত্তি দুনিয়ায় নয়, এই সম্পর্কের উৎপত্তি হলো আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জিনিস জেনে নেন, আমাদের জীবনের মনুষ্য জাতির জীবনের প্রথম সম্পর্কের নাম হলো স্বামী আর স্ত্রী। আর এর সম্পর্কটা আল্লাহ উৎপত্তি করেছেন দুনিয়ায় নয়, আল্লাহর জান্নাতে। আদম আলাইহিস সালামের নাম শুনেছেন? নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে তাকে একজনকেই বানিয়েছিলেন। তার জীবনে আর কেউ ছিল? কেউ যখন ছিল না, তিনি একা জান্নাতে, তার জীবনে কোনো সম্পর্ক হয় নাই। কিন্তু জান্নাতের নিয়ামত খাবার পরেও তার মনে যেন কি একটা অভাব। মুখ ফুটে বলছেন না, কিন্তু মনের অভাবটা কে বোঝে? আমার আপনার মনে মনে চিন্তা যেটা করি সেটা আমার আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। আদম আলাইহিস সালাম বেশ কয়েকদিন জান্নাতের মধ্যে আছেন, অথচ কি যেন অভাব মনে করছেন। জান্নাতের মধ্যে জান্নাতি নিয়ামতকে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক বাম পাঁজর থেকে বেঁকা হাড় নিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানালেন। পৃথিবীতে যত মানুষ দুনিয়া এসেছিলেন, আজকে বেঁচে আছেন, কিয়ামত পর্যন্ত আসবেন, মনুষ্য জাতির মধ্যে সবথেকে সুন্দর চেহারা আল্লাহ করেছিলেন আমার আপনার নবীর চেহারা মোবারককে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবথেকে সুন্দর চেহারার মানুষ ছিলেন আমাদের নবী। আর নারী জাতির মধ্যে আল্লাহ সুন্দরী বানিয়েছিলেন মা হাওয়া আলাইহিস সালামকে। কাকে? জান্নাতের মধ্যে তৈরি হয়েছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, নজর চলে গেল আম্মা জান হযরতে হাওয়া আলাইহিস সালামের দিকে। পরমা সুন্দরী চেহারায় জান্নাতে দাঁড়িয়ে তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমার রব, আমার আল্লাহ, তিনি কেমন মহান রব। আমি মনে মনে যেটা ভাবছিলাম, আমার আল্লাহ আমার মনের অবস্থান বুঝে আমার জন্যই হয়তো মা হাওয়াকে বানিয়েছেন। আদম আলাইহিস সালাম মা হাওয়ার দিকে দেখছেন। এমন সময় আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন, আদম, আপনি ঠিকই ভাবছেন, আমি আল্লাহ আপনার জন্য বানিয়েছি, তবে আপনার সঙ্গে কোনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। আপনার হালাল স্ত্রী হবে, দুজনে একসঙ্গে সময় অতিবাহিত করবেন। আল্লাহ পাক দুজনকে জান্নাতে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। দুজনের মধ্যে সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। জান্নাতের মধ্যে যতদিন ছিলেন তাদের কোনো সন্তানাদি হয় নাই। এই দুজনা মানুষ জান্নাতে ছিলেন, আর দুজনের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছিল। বলুন তো মনুষ্য জাতির জীবনের প্রথম সম্পর্কের নাম কি? প্রথম সম্পর্কের নাম? আর সন্তানাদি যা হয়েছে দুনিয়া আসার পরে, জান্নাতে যতদিন ছিলেন কোনো সন্তানাদি ছিল না। পৃথিবীতে স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ কেন প্রথম বানালেন বুঝতে হবে। এর ভিতরে আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, সেগুলো আমরা জানি না বলে আমাদের ঘরে কিন্তু শান্তি নেই। ইসলামের শিক্ষা তো হসপিটালে যান কেন? অস্বস্তি রোগ নিয়ে। এখানে আসবেন, মনের জীবনের যে সমাধান সমস্যা, এই সমাধানটা কোরআন হাদিস থেকে নিলে আপনার কুড়ে ঘরেও শান্তি হবে। একবেলা না খেয়ে থাকলেও শান্তি হবে, কবরও শান্তি হবে, আর আখিরাতেও শান্তি হবে। এই শান্তির পর ডক্টরের কাছে গিয়ে তাড়াহুড়ো করে যদি বলেন খুব যন্ত্রণা পেটের মধ্যে, আপনাকে একটা রোগ উদ্ঘাটন করতে গেলে না অনেক সময় অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করে লং টাইম প্রসেস চলে। কথা মনে বুঝতে পারছেন না? পেটের মধ্যে যদি যন্ত্রণা হয়, ডক্টর কাছে এক মুহূর্তে গেলেই কি বলে দেবে কিসের জন্য? অনেক রকম কারণে যন্ত্রণা হতে পারে। এটা নরমাল গ্যাসের যন্ত্রণা, না পেটের মধ্যে পাথর, না টিউমার, না অ্যাপেন্ডিসাইটিস, না অন্য কিছু, না গলব্লাডারে পাথর, সেগুলো তো ডক্টর এই জন্য মাঝে মাঝে আমাদের ধৈর্য হারা হয়ে যায়। তো ওয়াজ বোঝার মেজাজ থাকে না, শুধু হুড়িয়ে দিলে চিল্লালে হয় না, একটু কিছু বুঝে নেওয়ার ব্যাপার থাকে। থাকে কি থাকে না? আমার ভাষা বুঝতে পারছেন তো? হ্যাঁ, একটু চোখে মুখে সম্পর্ক রাখবেন। দেখেছেন আমার এই ছোট ছোট ভাইগুলো, এদের জন্য আমার উপদেশ আছে। হয়তো যেহেতু সব মেজাজের মানুষ আছেন, তো আমি ধাপে ধাপে আগে বাড়ি। তাহলে প্রথম সম্পর্কের নাম স্বামী আর স্ত্রী। এই সম্পর্কের উৎপত্তি কোথায়? আল্লাহর জান্নাতে। নিশ্চয়ই ভিতর অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই স্বামী স্ত্রীর সম্পর্কের গুরুত্ব আমার আল্লাহ দুনিয়ার মানুষকে বোঝাতে গিয়ে কোরআনুল কারীমে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহ পাক বলেন
স্বামী হলো স্ত্রীর পোশাক স্বরূপ আর স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ। ও ভাইরা বাবাদেরা, বলুন তো 300 টাকা দিয়ে একটা পোশাক কিনতে পাওয়া যায় কি যায় না? 300 টাকার পোশাক কিনে শরীরে ইজ্জত আবরু ঢাকা যায়, কিন্তু 300 টাকা নিয়ে আপনি সোনার দোকানে গেলে একটা সোনার গহনা কিনতে পাবেন না। দুনিয়ায় কত দামি দামি বস্তু, দুনিয়ায় কত দামি দামি ধাতু, আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কটা কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন? একটু জানতে মন চায় কি চায় না? পোশাক এমন একটা দামি জিনিস, দুটো পয়েন্ট যদি তুলে ধরে তাহলে আমার আপনার জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মর্যাদাটা অতি সহজে বুঝে আসবে। 1 নাম্বার পয়েন্ট, বলুন তো দুনিয়া আমরা মানুষ মাঝে মাঝে ভুল বোঝাবুঝিতে একটু রাগারাগি হয় কি হয় না? রাগারাগি হয় না? রাগে বন্ধুকে বলছে আজ থেকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যা কথা বলবো না, হয় না? বন্ধু থেকে দূরে চলে গেল, রাগে বলছে আজকে আমি ভাত খাবো না, কি বলে? রাগ করেন আপনারা? একটু হ্যাঁ দেন, রাগ হয়? আমার বাবাজিদেরও রাগ আছে। আর রাগে অনেকে বলে ভাত খাবো না, আবার রাগে মাকে বলে আমি ঘরে থাকবো না। রাগে ঘর থেকে রাগ করে দূরে চলে যায়, রাগে খাবার থেকে দূরে চলে যায়, বন্ধু থেকে দূরে চলে যায়, রাগে মানুষকে খুন করে দেয়, রাগে মানুষ সুসাইড করে না, আত্মহত্যা করে না? কিন্তু রাগ করে কাউকে দেখেছেন পোশাক খুলে দিতে? ঠিক রাগ করে কাউকে দেখেছেন পোশাক খুলে দিতে? ভাতের উপরে রাগ করে, মার উপরে রাগ করে, মা ছেলের উপরে রাগ করে, ঘরের উপরে রাগ করে, বন্ধুর উপরে রাগ করে, রাগে দুনিয়া ছেড়ে দেয় কিন্তু পোশাক ছেড়ে দেয়। কি গো, আজ বুঝতে হবে তো নাকি? হ্যাঁ, বোঝার মতো আজ করতে। সম্মানিত ভাইরা, পোশাক এমন একটা জিনিস, আমরা রাগ করে পোশাক থেকে সহজে আলাদা হতে পারি না। আল্লাহ বলছেন স্বামীর জন্য স্ত্রী তোমার জন্য পোশাকের মতো, আর স্বামীকে বলছে স্ত্রী তোমার জন্য পোশাকের মতো। কারণ আমাদের আল্লাহ নির্দিষ্ট সময় একটা যৌবন জীবন দেন, নির্দিষ্ট একটা সময়। এই যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখতে গেলে একটা পথ হলো স্বামী আর স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হলে হালাল স্ত্রীর সঙ্গে পবিত্রতা থাকবে। বাকি যদি আপনারা মনে করেন যে ভিন্ন কোন পন্থায় যৌবন জীবনকে ব্যবহার করব, সেটা জীবনে গোনা হবে, শারীরিক ক্ষতি হবে, সামাজিক ক্ষতি হবে। একটা মানুষ যদি অবৈধ সম্পর্কে কারোর সঙ্গে জড়িয়ে যায়, একটা জারজ সন্তান হবে না? তাহলে যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখতে গেলে সম্পর্ক স্বামী স্ত্রীর, যেমন রাগ করে আমরা পোশাক থেকে আলাদা হইনি, যদি কেউ বিয়ে করে মনে করে রাগ করে স্বামী আর স্ত্রী 20 বছর আলাদা থাকবো, তাতেও যৌবন জীবনের পবিত্রতা বজায় থাকবে না। আল্লাহ বলে পোশাক যেমন তোমাদের ইজ্জত আবরু ঢাকা হয়, তোমাদের যৌবন জীবনের পবিত্রতার জন্য স্বামী আর স্ত্রীর দরকার হয়। আল্লাহর কথা কত দামি, বুঝতে পেরেছেন? এখানে আমি আরেকটা পয়েন্ট তুলে ধরি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বিশেষ করে দেখবেন অনেক এখানে বৃদ্ধ মানুষ আছেন, অনেক বয়স্ক মায়েরা বোনেরা এসেছেন। যেটা আমার বলার, আজকে অনেক হয়তো সন্তানের বেয়াদবির কারণে, আজকে অনেক হয়তো সন্তানের খারাপ আচরণের কারণে ব্যথিত হয়ে রয়েছেন। রাগ করবেন না, আমার আলোচনার রূপটা একটু আলাদা। তবে যেটা বোঝাতে চাইছি, স্বামী স্ত্রীর সম্পর্ক জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। যদি একটা বাবার মা মনে করে আমি আমার ছেলেকে এত বেশি ভালোবাসি, আমি আমার মেয়েকে এত বেশি ভালোবাসি, পৃথিবীর কোন বাবা মা এত বেশি ভালোবাসতে পারে না। তার জন্য সোনার ইট দিয়ে যদি ঘর করে দেয়, 4টে অডি আর BMW গাড়ি কিনে দেয়, তার জন্য যদি 5,000 কোটি টাকার অ্যাসেট করে দেয়, তার জন্য যদি পৃথিবীর সবথেকে দামি খাবার এনে দেয়, তার যৌবন জীবনে পদার্পণ করার পরে ওই বাবার মা তার জীবনের সব কিছু আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। পারবে কি? বাবা মা যদি মনে করে আমি আমার ছেলেকে আমার জানের থেকে বেশি ভালোবাসি, তারপরে বাবা মা তার কাছে রেখে বিবাহ বন্ধন আবদ্ধ করানো ছাড়া, সে ছেলে হোক আর মেয়ে হোক, তাদের জীবনের যৌবন জীবনের পবিত্রতার গ্যারান্টি বাবা মাও দিতে। আল্লাহ জান্নাতে এমনি সম্পর্ক করায়নি, কিন্তু এই একটা নিয়ামতি সম্পর্ক আমাদের ভিতরে পবিত্রতা নষ্ট হয়ে যায়, যায় না? আজ এত পরকিয়া, আজকে এত অশান্তি, এর মূল কারণগুলো শুধু তুলে ধরবো না, এর সমাধানগুলো বলে দেবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? আপনারা একটু রেসপন্স না দিলে আবার একঘেয়ে হয়ে যাবে। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বিশ্বাস করুন, আল্লাহর কসম করে
বলি, এটা ধোঁকা দেওয়ার জায়গা নয়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাদের আরো বেশি হায়াত দেন। দুনিয়াতে বহু রকম শুনেছেন, বাজে অনেক রকম কোয়ালিটি আছে। আল্লাহর জন্য একটু ধৈর্য ধরুন। আমি আমার ব্যক্তিগত স্বার্থে বলছি না, এটা মানুষের জীবনের সমাধানের জন্য কোরআন হাদিস থেকে বলছি। এই সম্পর্কের কথা আমার আল্লাহ যেমন কোরআনুল কারীমে পোশাকের সঙ্গে তুলনা করেছেন, আমার আপনার নবী নূর নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছেন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া দরকার। বিদায় হজের ভাষণে আল্লাহ নবী বলতে লাগলেন, ও সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আপনাদের জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আপনাদের স্ত্রীদের সম্পর্কে সতর্ক করে দিলাম। স্ত্রীদেরকে বাড়ির চাকরানি, কাজ করনেওয়ালি আর দাসী মনে করতে পারবে না। নিজে যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, নিজে যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে শেখালেন স্ত্রী হলো ভালোবাসার জিনিস। আল্লাহ নবী স্ত্রীদের নিয়ে এক পাত্রে খেতে বসতেন, এক বালিশে মাথা দিয়ে ঘুমাতেন, আর খাবার সময় একে অপরের মুখে আদরে খাবারটা মুখমাটা উঠিয়ে দিতেন। এই আমল যদি আমরা করতে পারি সুন্নাতের মধ্যে গণ্য হবে, আর আমার আল্লাহ ওই দাম্পত্য জীবনে শান্তি কায়েম করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সম্পর্কে শিক্ষা দিচ্ছে, এক পাত্রে ঘুমাবে, এক পাত্রে খাবে, আর এক বালিশে ঘুমাবে। খাবার খাওয়ার সময় একটু আদর করে একে অপরের মুখে উঠিয়ে দেবে। এটা গালাগালি আর মারামারি সম্পর্ক, গালাগালি আর মারামারি সম্পর্ক না। যদিও একসঙ্গে পথ চলা, বলুন তো বিবাহের পরে ছোটবেলায় শিশুকালে মায়ের কোলে আর খেলা কেটে যায় না শৈশবকাল? একটু বড় হলে পড়াশোনার চাপে, আর বিবাহ হলো মানে বাকি জীবন একসঙ্গে। একটু হাঁকুর দেন, দুজনের মনে কি চিন্তা থাকে? বাকি জীবনটা একসঙ্গে কাটাবো। তাহলে একসঙ্গে মরণ পর্যন্ত জীবন চলা। একটু খুনসুটি হবে, মান অভিমান হবে, রাগারাগি হবে, ভুল বোঝাবুঝি হবে, কখনো একটু চড়াচড়ি হবে। সেটা যদি এক বালিশে মাথা দিয়ে ঘুমায় আর এক পাত্রে খাবার খায়, খাবার খেতে গিয়ে আবার যদি একজন আরেকজনের মুখে উঠিয়ে দেয়, ওই রাগারাগি ভুল বোঝাবুঝি খুনসুটি ওটা মনে থাকবে না, ভুলে যাবে। ভুলে যাওয়ার কথা না, কিন্তু এখানে গালাগালি মারামারি না। এখন এই পর্যন্ত স্টপ থাক। আমি এখানে আরেকটা পয়েন্ট তুলে ধরি, আলোচনা বুঝতে পারছেন? জাস্ট একটা ধাপ কমপ্লিট করি, আপনাদের যদি মনে হয় তো দ্বিতীয় ধাপে যাব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনারমানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে এই বিষয়টা স্টপ করে আমি আরেকটু আলাদা লাইনে যেটা বোঝানোর জন্য বলতে চাইছি। বলুন তো, আমরা যারা পুরুষ মানুষ, আমাদের কাঁধের উপরে সংসার বোঝাটা আছে না নেই? এই সংসারের বোঝাটা তো হালকা নয়। সংসারের বোঝাটাকে পুরুষ মানুষ খুশি মনে, হাসি মনে মাথায় উঠিয়ে নেয়। একটা পুরুষ মানুষ সংসারের বোঝা বহন করতে গিয়ে অনেক সময় ব্যবসায় লস হয়, অনেক সময় দেখা যায় চাষে লস হয়, অনেক সময় দেখা যায় একটা মানুষের কাছে কাজ করার পরে পেমেন্ট দেয় না। চেহারা ভালো হলে কি হবে, গাড়ি আর বাড়ি থাকলে কি হবে? এই দুনিয়া কত জঘন্য অমানুষ আছে দেখবেন, এরা গরিব মানুষকে কাজ করিয়ে পয়সা দেয় না। 70 বার হজ করে 70,000 মসজিদ বানিয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজের মুসাল্লা বুঝিয়ে দিয়ে আল্লাহর কাছে গিয়ে মাফ হবে না যদি কাজ করিয়ে তার পাওনাটা না দেন। নবী আমার বলেন, মজদুরির গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দাও। কেন বলেন জানেন? একটা পুরুষ মানুষ সংসারের জ্বালায় ব্যস্ত থাকে, পরিবারের মানুষের মন জয় করাটা অতটা সহজ নয়। এত কষ্ট করেও না বাড়ি এসে অনেক সময় পরিবারের মানুষের মন ওঠে না। বাড়ি আসে রক্তগুলো পানি হয়ে যায়, গার শরীরের যে ঘাম রস, ওগুলো রক্তের রস না। হাঁকু দেন না, গেঞ্জিটা পুরো ভিজে নিংড়ালে টপ টপ করে ঘাম বের হবে। বাড়িতে এসে আব্বা বলল, কোচি 200 টাকা দে তো বাবা। যদি দিতে পারেন তো আব্বা খুব খুশি, আর না দিতে পারলে আব্বা বলবে ছেলে এখন বড় হয়ে গেছে তো
বাপের আর দরকার নেই। সব বাপ না বললে কেউ কেউ বলে কি বলে না। এখন মা যদি বলে কচি আমি আমার একটা জামাই বাড়ি যাবো, তোকে এই সপ্তাহে 100-5 টাকা দিতে হবে, দিতে যদি পারেন তো মার কাছে ভালো। মা ঘুরিয়ে বলবে এখন তো বউ হয়েছে, তো ছেলে এখন বউ চিনেছে, আমি ওর মার মা নেই। একটু হ্যাঁ দেন না, একটু হ্যাঁ দেন। স্ত্রী যদি কিছু চেয়ে বসে, যদি দিতে পারেন তো ভালো, না তো মনে হবে যে ম্যাজিক জানে। মুখটা ছিল 2 কিলো হয়ে যাবে 4 কিলো। আল্লাহ জানে কি রকম অভিনয় শিখেছে। একটা ঝাড়ি মেরে বলবে তোমার ভাই চাইলে, মা চাইলে, বাপ চাইলে হতো, আমি চাইলে তোমার কাছে থাকে না। বিশ্বাসই করতে চায় না যে একটা পুরুষ মানুষ কি হালাতে থাকে। একটু হ্যাঁ দেন না। হ্যাঁ, এখানে ছেলেটা বড় হলো, 20 বছর বয়স হলো, আব্বার কাছে বলছে আব্বা আমাকে একটা মোবাইল কিনে দেন। আমার সাথী সঙ্গীরা সব মোবাইল কিনে ফেসবুক চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে, ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে, ওরা চ্যাটিং করে, হ্যাঁ বন্ধু বান্ধবী করেছে, এর নেশা লেগে গেছে। আমার একটা এখন ইনকাম করে না, আব্বাকে বলছে আমার 20,000 টাকা দাও মোবাইল কিনবো। আব্বা বলছে কোচি এখন হাত খারাপ, বলে আমার আব্বা আমার ভালোবাসে না। তাহলে একটা মানুষ কজনের মন রাখবে? মেয়েটা বলল আব্বা 2 মাসের পয়সা বাকি প্রাইভেটে, মাস্টার বলছে পয়সা না দিলে পড়াবো না। যদি বললেন যে হ্যাঁ পয়সা দেবো, তোকে দাঁড়া একটু পয়সাটা পাই। আব্বা কি রকম আব্বা তা কি জানি, মান সম্মান থাকে না, প্রত্যেকদিন স্যার বলে পয়সা না, আমি প্রাইভেটে যাবো না, সে একটা ঝাড়ি মারি দিল। আছে না নেই? এই সংসারের বোঝাটাকে খুব হালকা মনে হয়। একটু হ্যাঁ দেন। সংসারের বোঝাটা অতটা হালকা না। পরিবার ছেড়ে, বাচ্চা ছেড়ে বাইরে যেতে মন চায় না। কেন মুর্শিদাবাদ ছেড়ে মালদা জেলায় কাজে যাবে? কেন মুর্শিদাবাদ ছেড়ে বীরভূম জেলায় কাজে যাবে? কেন মুর্শিদাবাদ ছেড়ে মেদিনীপুর বর্ধমানে যাবে, 24 পরগনায় যাবে, জলপাইগুড়ি শিলিগুড়ি যাবে, কুচবিহার আলিপুরদুয়ারে যাবে? হাজারো কষ্ট নিজের কাঁধে উঠিয়ে সারাদিন ক্লান্ত শরীর নিয়ে কোথায় মশার কামড়, কোথায় সেই ভাঙা বিল্ডিং, কোথায় অন্যের বাড়ি পায়খানার জায়গা নেই, কোথায় লোক রান্না করে টাইম মতো খাওয়া নেই, জানে বাপ মা পরিবার বাচ্চা বিবি সবাই যেন একটু খুশি থাকে। তারপরেও না পুরুষ মানুষের দয়া মায়া বোঝা লোক কম আছে। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? আমি জাস্ট একটা ধাপ আমাকে একটু কমপ্লিট করতে দেন, একটা ধাপ আমাকে একটু কমপ্লিট করতে দেন। এখন এই পুরুষ মানুষ অনেক সময় মানুষকে পূরণ কাজ নিয়ে কথা দেওয়া থাকে না, যে সপ্তাহের মধ্যে তুলে দেবো। এখন যদি তার বাড়ি একটা অনুষ্ঠান বা দোকান উদ্বোধন হবে বা বাড়ি উদ্বোধন হবে, ডেট করে ফেলে। এখন আপনি যদি শরীর অসুস্থ নিয়ে 2 দিন পড়ে থাকেন না, তার কাছে মোটা চড়া কথা শুনতে হয়। আর যদি না টাইম মতো কাজ করে দেন তো পেমেন্টটা হোল হয়ে যায়। এই ক্লান্ত শরীরে অনেক সময় কাজ করতে হয়, হয় না? একটা পুরুষ মানুষের মেজাজ আমার আল্লাহ মন করে বানিয়েছেন। এই পুরুষ মানুষটা দেখবেন এমন পরিস্থিতি হয় পরিবারের বোঝাটা নিজের কাঁধে উঠিয়ে নেয়। তার সব সময় চিন্তা মা কিভাবে ভালো থাকবে, আব্বার মুখে কিভাবে হাসি দেখবো, বিবি পরিবার কিভাবে ভালো থাকবে। হাজারো টেনশন নিয়ে বাড়ি ফেরে, কখনো ঋণের বোঝা মাথায়, কখনো টেনশন আর পেরেশানি। বাড়ি আসার পরে বলুন তো অনেক সময় মন খারাপ হয় কি হয় না? খুব রাগ, টেনশন, অস্বস্তি। বাড়ি আসার পরে যদি আগে 2-4টে কথা বলে ফেলে, এটা অন্যায়। আমি বলছিলাম ধৈর্য সবরের কথা। বাড়িতে এসে নবী বললেন স্ত্রীদেরকে গালাগালি বা মারামারি করতে পারবেন না, ওখানে ধৈর্য ধারণ করাটাই হলো দরকার। এখন আনব্যালেন্স তো হতেই পারে। বাড়ি এসে হয়তো ডেকে পেলেন না, দরজা খুলতে দেরি হলো, বা আপনার কাছে কোনো একটা জিনিস খারাপ লাগলো, আপনি স্ত্রীকে 2টো রাগ ওগড়ালেন, একটু গালাগালি দিলেন, একটু বকাবকি করলেন। উচিত কি? মায়েদের সহ্য করা উচিত না? কিন্তু মায়েরা কি সহ্য করে? আমার মায়েদের কিছু আমাদের ঘরের মায়েরা, মেয়েরা, বউ মায়েরা বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। একটা কথা স্বামী বললে উল্টে সঙ্গে সঙ্গে 4টা। এই যে ক্যাসেট চললো আর বন্ধ হবে না, মারাত্মক ব্যাপার। ওই যে ক্যাসেট চালু করলো আর বন্ধ হবে না, যত অভিযোগ সব সাজিয়ে রাখে, ক্যাসেট মনে রেকর্ডিং করে রাখে। শ্বশুর কি বলেছে, শাশুড়ি কি বলেছে, দেওর কি বলেছে, ননদ কি বলেছে, যা কি বলেছে। স্বামী কষ্ট করে ক্লান্ত শরীর নিয়ে কখনো ব্যবসায় লস, কখনো টেনশনে লস, কখনো কাউকে কথা দিয়েছিল পেমেন্ট পাইনি বলে তার সঙ্গে ওয়াদা খেলাপ, সে ছোট বড় কথা বলেছে, মানুষের কাছে ছোট হয়ে অপমান হয়ে ক্লান্ত শরীর নিয়ে ঘামে ভিজে ওইভাবে বাড়ি এসেছে। তখন যদি একজন মা মুখের উপরে তর্ক করে, বলুন মেজাজ ঠিক থাকবে? ঝগড়া বাঁধে না? ঝগড়া বাঁধে কেন? ধৈর্য কম বলে না বেশি বলে? আমাদের মা বোনদের বদ অভ্যাস হলো জানেন, কিছু কিছু মায়েরা মারাত্মক ডেঞ্জার, মুখে মুখে তর্ক করা অভ্যাস।
মুখে মুখে তর্ক করা। বিশ্বাস করুন, হাজারো আপনি বিশ্বের সুন্দরীকে বিবাহ করেন, আর যদি পৃথিবীর সবথেকে দামি গাড়ি চাপান আর বাড়ি করেন আর দামি পোশাক পরান, মাথার চুল থেকে পা তলা পর্যন্ত সোনা দিয়ে সাজিয়ে রাখবেন, মা বোনদের যদি অভ্যাস হয় স্বামীর মুখে মুখে তর্ক করা, পরিবারের অভিযোগগুলো স্বামী কষ্ট করে আসলে ওই মুহূর্তগুলো দেওয়া, স্বামী বিরুদ্ধে গিয়ে বিষাক্ত সাপের থেকে রূপ ধারণ করা, অন্তত ওই সংসারে সোনা দিয়ে মাথার চুল থেকে পা পর্যন্ত সাজিয়ে রেখেও বেশি চালিয়ে দিও শান্তি পাবেন না। ঠিক বলছি না ভুল বলছি? এখানে আমি একটু নবীর জীবনী থেকে একটা দৃষ্টান্ত তুলে ধরি, তারপরে বাস্তবতাটা আবার একটু আগে নিয়ে যাব ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোন স্বামীর পক্ষ নিয়ে বলা আমার উদ্দেশ্য নয়। এই জন্য আমি আমার নবীর জবানের কথাটা তো বলেছি। স্ত্রীদেরকে আল্লাহ নবী এক পাত্রে খেতে বসতেন, স্ত্রীদের সঙ্গে এক বালিশে ঘুমাতেন, আদর করে স্ত্রীদের মুখে খাবার উঠিয়ে দিতেন। স্ত্রীকে গালাগালি দেওয়া, মারামারি করা ইসলামের আদর্শ নয়। নবী আমার কোনদিন কোন স্ত্রীকে মারার প্রয়োজন মনে করেননি, কোনদিন তার জীবনে কাউকে গালি দেয়নি। হাজারো একটা স্বামী যদি টেনশন করে রাত নিয়ে বাড়ি ফেরে, একটা স্বামী ক্লান্ত শরীর তখনও গেঞ্জিটা ঘামে ভিজে, অন্তত মায়েদের তো উচিত হাসি মুখে একটু সামনে আসা। নবীর জীবনী থেকে, রাসূলুল্লাহ সাংসারিক জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কোরআনুল কারীমের 21 নম্বর পারা একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল আহজাব। 21 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই জীবনে শান্তি পেতে গেলে রাসূলুল্লাহ জীবন আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নেই? আল্লাহ নবী যখন নবুয়ত পেলেন, মক্কার অলি গলিতে, মক্কার বাড়ি বাড়িতে গিয়ে কালেমার বাণী যখন প্রচার শুরু করলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ, এরা বড় বড় কাফের। আল্লাহ নবী দুশমনী বেশি করত না কম করত? নবীর দুশমন ছিল না? কাফেররা আমার নবীকে গালি দিত, ছোট বড় কথা বলতো, জাদুকর বলতো যে নবীর নূরানী পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা দেখলে ক্ষুধা জ্বালা যন্ত্রের নিবারণ হয়ে যেত। সেই নবীকে পাগল বলে গালি দিত। কত ছোট বড় কথা, কত অপমান! আমার আপনার নবীকে জানে মেরে ফেলার পরিকল্পনা হতো কি হতো না? চতুর্দিকে দুশমন, টেনশন মাথায়। কখনো কখনো শুনতেন রাসূলুল্লাহর গরীব গরীব সাহাবাদের উপরে জুলুম অত্যাচার হচ্ছে। আল্লাহ নবী দুঃখ বরাবর, মানসিক অবস্থা ভালো না, মনের মধ্যে কষ্ট, টেনশন নিয়ে ঘরে ফিরতেন। তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দিতেন, সঙ্গে সঙ্গে আম্মা জান দরজাটা খুলে দিতেন। আল্লাহ নবী আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত, যখনই আমি বাড়ি আসি, যখনই আমি সালাম দেই, একদম দেরি হয় না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন। আমার মনে হয় কে যেন আপনার সংবাদ দিয়ে দিয়েছে আমি রাসূলুল্লাহ বাড়ি আসছি, আপনি কি রাতের বেলা ঘুমান না? তখন কি ফোন ছিল? নবী তো বলেন না যে আমি বাড়িতে আসছি, কিন্তু দরজার ধারে দাঁড়িয়ে আল্লাহর নবী সালাম দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিতেন। আল্লাহর নবী আম্মা জানের মুখের পানে তাকে জিজ্ঞাসা করতেন, খাদিজা আপনি কি ঘুমান না? আম্মা জানের চোখ দুটা ছলছল করত। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি ভালোবাসা আমার নবীকে বাসতেন, চোখ দুটা ছলছল করত, চোখের কোণা থেকে অশ্রু পানি গড়িয়ে গড়িয়ে নিচে পড়ত। নবী আমার জিজ্ঞাসা করতেন, খাদিজা অমনি করে কেন কাঁদেন? আল্লাহ নবীর ওই চাঁদ মুখের পানে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি। মক্কা
চতুর্দিকে আপনার দুশ্মনে ভরা, রাত যত গভীর হয় আপনার জন্য আমার চিন্তা বাড়ে। আপনার চতুর্দিকে দুশ্মন, আমার নবী কখন বাড়ি আসবে, আমার রাসূল কখন বাড়ি আসবে। আমি খাদিজা ঘুমাতে গেলে বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে পারি না, আমি খেতে গেলে আমার পেটে খাবার যায় না। নবী আমার ঘরেতে নাই, আল্লাহ নবী বাড়িতে আসবে, আমি খাদিজা আল্লাহ নবীকে সম্মানের সঙ্গে রিসিভ করব, আল্লাহ নবীকে সান্ত্বনা দেব। আমি খাদিজা আল্লাহ নবীকে নিয়ে একসঙ্গে খেতে বসবো। আল্লাহ নবীর হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে যেতেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটুখানি আপনি বসেন, একটু পানি পান করেন। আল্লাহ নবীকে কিঞ্চিত হলেও খেদমত করতেন, আল্লাহ নবীকে সান্ত্বনা দিতেন। নবী আমার মানসিক টেনশনে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আসতেন। আম্মা জানের সেবা খেদমত ভালোবাসার বিনিময়ে নবী আমার মানসিক ভাবে হালকা হয়ে যেতেন। তোরে বলেন না, বলুন তো এই কষ্ট টেনশন, স্ত্রীর একটু ভালো মুখ, একটু হাসি মুখ একটু দিলে আস্তে আস্তে মাথাটা ঠান্ডা হয় না? ওই যে হাজারো টেনশন নিয়ে গেঞ্জি ঘামে ভিজে বাড়ি এসেছে, মায়েরা পারে না এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে সামনে আসতে? থাক না অভিযোগ রাতের বেলা পরে বলে, থাক না শ্বশুরের বিরুদ্ধে শাশুড়ির অভিযোগ, ওটা পরে হবে, কষ্ট করে এসেছে, অন্তত এক গ্লাস পানি নিয়ে সামনে ধরে আসেন, বসেন, কখন খেয়েছেন, শরীর ঠিক আছে কিনা একটু আদর করা যায় না? যায় না? ওই স্বামী বাড়ি আসলে সেলাই করা রং চোটা পুরনো তালি দোবা জামাটা পরবে, কি করবে? মোবাইলে ব্যস্ত, দরজায় তালা মেরে অন্যের বাড়ি গল্পে ব্যস্ত, ডেকে ডেকে যদি আনে খাটুর খাটুর করো কেন? কে কাকে উল্টো দোষ দিচ্ছে বুঝতে পারছেন? এক গ্লাস পানি দাও, পানিটুকু নিয়ে খেতে পারো না, তোমার কাছে এসে আমার শান্তি হলো, এক ধাক্কা দিল, বুঝতে পারছেন না? পানিটুকু ভাত খাবে, ও ভাত খাওনি তো নাও না, একদিন খুলে খেলে তোমার কি হয়? হাজার রকম একটা ধাক্কা, বুঝতে পারছেন? আমার মায়েরা পারে না, না যোগ্যতা আছে, জায়গা মতো কথা। এখন তো সব ফ্যাশন আর মডার্ন আপডেট। মায়েরা কেনাকাটা করতে যায় ঈদের সময়, কাপড়ের দোকানগুলো ভিড় বেশি থাকে না কম থাকে? একটা বড় কাপড়ের দোকানে অনেক ভিড়, বুঝতে পেরেছেন? এইবারে সাজসজ্জা করছে, কি করছে? ভালো করে মেকআপ করে সাজসজ্জা করে ভালো পোশাক পরে চকচকে ঝকঝকে হয়ে গেছে। দোকানদারের সঙ্গে এত নম্র ভদ্র ভাষায় এত মিষ্টি সুরে কথা বলছে, দোকানদার তো অবাক, মনে করছে মেয়েটা খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। দু একজন পুরুষ মানুষ স্ত্রীর জ্বালায় জ্বলে জর্জরিত হয়ে আছে না, এ পাশ থেকে মনে মনে করছে যে এই মেয়েটাকে যে বিবাহ করেছে সে কত বড় সৌভাগ্যবান, এ তো ফেরেশতার মতো। হ্যাঁ, ওই দোকানে গিয়ে এত নম্র ভদ্র ভাষায় স্টাইল মেরে মিষ্টি সুরে কথা বলছে, তখন মনে হবে এর ভিতরে পুরো শিক্ষার আলো ভর্তি হয়ে আছে। এরকম ভালো মানুষ মনে দুনিয়ায় পাওয়া যাবে না, ওটা বাইরে গিয়ে পারে, ওটা রূপটা বাইরে পারে না। শ্বশুর মানে স্বামী আসলে এখানে ক্যাসেট চলে, স্বামী আসলে একটা কথা বললে চারটে বলে, স্বামী আসলে ঝাড়া মারে, পুরো ম্যাজিক ম্যান, মনে হবে ম্যাজিক জানে, মুখটা এমন ঝাড়া মেরে ভার করে নেবে মুখের দিকে তাকানোর মতো নেই। মায়েদের বলি, স্বামীর রাগ হজম করা শেখেন, স্বামীর মুখে তর্ক করা ছেড়ে দেন। আপনি স্ত্রীর একজন ভালোবাসা, আপনি একজন স্বামীর ভালোবাসার স্ত্রী হয়ে যাবেন। আপনার স্বামী কোনোদিন পরকীয়া প্রেমের ভালোবাসার চিন্তা তার মাথায় আসবে না। কি ঠিক বলছি না ভুল বলছি? আমাদের মায়েদের বদ অভ্যাস নেই? এইবার হুজুর কাছে ছুটবে, হুজুর একটু তাবিজ দেন তো, আমার স্বামী ভালোবাসে না। কি বলছে? তাবিজ দেন তো, আমার স্বামী ভালোবাসে না। সম্মানিত ভাইরা, মুখ চালানো মায়েদের বন্ধ করতে হবে। স্বামীর জন্য সাজবেন, কার জন্য? স্বামীর জন্য সাজবেন। হাজারো টেনশন একটা স্বামী বাড়ি ফিরেছে, যদি স্ত্রী ভালোবেসে হাতটা ধরে একটু বসেন তো, এক গ্লাস পানি খান তো, এত টেনশন করেন কেন? সব ঠিক হয়ে যাবে। সান্ত্বনা হতো না? গালাগালির মেজাজ থাকতো, গালাগালির মেজাজ থাকতো, স্ত্রীর গায়ে স্বামী হাত তুলতে যেত? যেত না। আগেকার দিনে ছিল, পাকা ছিল না, ফ্যান এসি ছিল না, ওই মায়েরা আছে ডাল পাতার হাত পাকা দিয়ে স্বামীকে হাওয়া করতে, একটু বসেন পানি খান, টেনশন করছেন কেন? তুমি অত টেনশন থামো, পরে যা হয় হবে দেখা যাবে, আল্লাহ আছে সব ঠিক হয়ে যাবে। এই সান্ত্বনাটায় পুরুষ মানুষের শরীরের কষ্টটা হালকা হয়ে যেত না? তাহলে আমাদের পারিবারিক জীবনে কিন্তু নবী পাকের রেখে যাওয়া শিক্ষা, ইসলামের আলো থেকে আমাদের জীবনটা অন্ধকারে চলে যাচ্ছে, যার কারণে আজকে খাবার অভাব নেই কিন্তু মনে শান্তি
আজকে ঘরে ঠান্ডা আছে কিন্তু ঘরের মানুষের মেজাজ ঠান্ডা নেই। আমি পুরুষ ভাইদেরকে বলবো, কেন স্ত্রীদের গালি দেন? আমি এক পক্ষ নিয়ে কথা বলা মানুষ নয়, কেন কথায় কথা স্ত্রীদের গায়ে হাত তোলেন? অনেকে আবার এরকম আমাদের যুবক ভাইদের বদ অভ্যাস আছে, মেরে গিয়ে বন্ধু বান্ধব গল্প করে, বলে মেরে শুইয়ে দিয়েছি। স্ত্রীকে মারা কি বলে? মোস্তানি বলে। স্ত্রীকে মারা মোস্তানি না, যে কেউ মারতে পারে, কেন মারবে? স্ত্রীকে তো মারা জিনিস না। তার হাজারো যদি ভুল হয় আপনি তাকে বোঝাবেন, ওটা চার দেওয়ালের মধ্যে থাকবে। স্বামীর কাছে যদি পরিবারের বিরুদ্ধে অভিযোগ করার হয়, কষ্ট করে বাড়ি আসলে মুখে মুখে তর্ক অভিযোগের সময় নয়। স্বামীর যখন ঠান্ডা মাথায় থাকবে, ভালো মেজাজে থাকবে, তখন সেগুলো বলবে। নিশ্চয়ই আপনার স্বামী আপনার সুবিধা অসুবিধা বুঝবে, বলারও তো সময় আছে, আছে না নেই? বলুন, এই দাম্পত্য জীবনে শান্তি পেতে গেলে দুজনের ভিতরে ধৈর্য সবর দরকার, আছে না নেই? স্বামী যদি রাগ করে টেনশন নিয়ে বাড়ি এসে দুটো কথা বলে, মায়েদের বলি হজম করা শেখেন, সংসারে শান্তি ফিরে আসবে। তালপাতা ছাউনির নিচে একবেলা না খেয়ে অনাহারে থেকো, স্বামী স্ত্রীর ভিতরে যদি সেই মিল মহব্বত আর আদর্শ শিক্ষা থাকে, শান্তি পাওয়া সম্ভব না অসম্ভব? ইসলাম মানুষের জীবনের অশান্তির সমাধান দেয়। কথা বুঝতে পারছেন? আলোচনা বুঝতে পেরেছেন? আমাদের মায়েদের দেখবেন ওই বাড়িতে কোনো রাস্তা, এখন যারা ব্যবসায়ী, কোনো ব্যবসায়ী মানুষ, কোনো বাজারে যারা গ্রামে ঘুরে ঘুরে না বেচা করে, ওদেরকে আমি ছোট করছি না। ঘুষখোরের থেকে যে সম্মান বেশি, সুদখোরের থেকে যে সম্মান বেশি, একজন চোরের থেকে যে সম্মান বেশি, একজন লটারিকাটা মানুষের থেকে যে সম্মান বেশি। এরা হালাল রুজি উপার্জনের জন্য মানুষের কাছে হালাল রুজির জন্য অনুসন্ধান করে গ্রামে বেরোয়। এদের ছোট করছি না। এখন যদি কোনো ব্যবসায়ী মানুষ গ্রামে এসে বলে, ভাবি এক গ্লাস পানি হবে, বলবে ভাই একটু দাঁড়ান না, একটা কাঁচের গ্লাস 3 বার ধোবে। মানে মায়েরা পারে, কিন্তু স্বামী যদি বলে ওইটা তখন বিলম্ব করে, ঝাড়া মারে। এই জন্য আমাদের উভয়কে মানে ইসলামে দেখে দেওয়া পথে চললে ইনশাআল্লাহ আমরা যে হালাতেই থাকি আমাদের জীবনে শান্তি সম্ভব, ইনশাআল্লাহ। একটা ধাপ বুঝতে পেরেছেন? একটু হ্যাঁ দেন। এটা ছিল সংসার। এবার আসবো দারিদ্রতা, অসুস্থতা, তারপরে সন্তানের বিষয়টা আসবো। একটা ধাপ বুঝতে পেরেছেন? আর এক ধাপ যাবো না, দোয়া করে দেবো। কি বলছেন সবাই বলেন? এটাতে একটা ধাপে মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি? আমার কেউ বলছিলেন যে এলাকার মানুষ শুধু ঘটনা শোনে। শুধু ঘটনা শোনানোর নাম তো অজ না। একটা অন্ধ মানুষ জীবনে কোরআন হাদিস কিরকম লেখা সেটা চোখে দেখিনি, ও তো একটা ঘটনা বলে দেবে না? কি মনে হয়? এক যারা অশোনা মানুষ, আমার থেকে অনেকের গলা ভালো, এখানে বসে একটা ঘটনা শুনে শুনে সেও তো বলে দেবে। ওটাই কি অজ মনে হয় নাকি? কে এখানে বসে সমাধান খুঁজতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের বাকি জীবন এই স্বামী স্ত্রীর সংসারে যদি শান্তি হয় না, শান্তি পেতে চান না, যদি সুন্নাতের আমল করি, নবীর আদর্শ শিক্ষা যদি মেনে নেই, ইনশাআল্লাহ সংসারে রহমত ও বরকত হবে। সব সময় ঝগড়া মারামারি করলে কি বরকত হয়? তাহলে এখানে একটু ক্ষতির বিষয়টা একটু পর্যালোচনা করে দেয়। যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে আরেকটু 2-4টে কথা বলবো বিষয়। দেখি সবাই মিলে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। ঝগড়া করে যখন গালাগালি দেন, জোরে হয় না আস্তে হয়? ফুসফুস করে গালাগালি হয় না গলা ছেড়ে হয়? ও ঝগড়া করার সময় ভোল্টেজ বাড়ে। যখন মাঝে মাঝে ওই বিজয় মিছিল বের হয়, তার রাজনীতির লোক, রাজনীতির নেতা না আমি বলছি, তার রাজনীতির লোক জিতে গিয়ে লাফালাফি মাতামাতি চিল্লাচিল্লি কম করে না বেশি করে? ও তাহলে ওখানে চিল্লাচিল্লি পারি, ঝগড়ার সময় পারি, আর আল্লাহর নাম নেওয়ার সময় কষ্ট হয় নাকি? একটু আওয়াজ দেন নারে তাকবীর। কেউ ফাঁকি দেবেন না। অনেকে আছেন এক সপ্তাহ না একবার আল্লাহ বলে না, একবার উজু করেন, আছে না নেই? অথচ এক সপ্তাহ কতটা গালাগালি দিয়েছে, এক সপ্তাহ কত মিথ্যা কথা বলেছে, এক সপ্তাহ কত মানুষের পিছনে কাটি মেরেছে, কিন্তু আল্লাহ বলার সময়টাও নসিব হলো না। আজকে আল্লাহ বলা মানুষদের পাশে পাশে ছিল, যেখানে বসলে আল্লাহ বলাটা আর পরিবেশ তৈরি হয়ে এমনি আল্লাহ বলাটা মুখ থেকে বেরিয়ে যায়। এখানে বসে যদি না বলতে পারেন, এখান থেকে উঠে গিয়ে বলবেন বলে মনে হয়। কি গো, তাহলে কৃপণতা কেন? আল্লাহকে আল্লাহ বলে ডাকবো তো কৃপণতা কেন? একটু আওয়াজ দেন নারে তাকবীর। লোক বেড়েছে না কমেছে? আমার ক্ষমতা আছে লোককে মানে ভর্তি করব। আল্লাহ যদি চায় তো কোরআনের আকর্ষণে মানুষ এসে বসে, আর আল্লাহ যদি চায় তো 2 মিনিটে খালি হয়ে যাবে, ধরে রাখার ক্ষমতা আছে। আমরা আল্লাহর জন্য বসেছি আর একসঙ্গে যাব, বলেন ইনশাআল্লাহ। আপনাদের মেজাজ, মস্তিষ্ক সবকিছু বুঝে আমি বুঝে নেব আপনারা চাইছেন না, আমরা একসঙ্গে হাসি মনে যাবো ইনশাআল্লাহ। আমি তো ধাপ রেখেছি, বলেছি একটা করে কমপ্লিট করে আর একটা বলবো, যদি রাজি হন তো যাবো, না হয়তো যাবো না। এই মজলিসের থেকে মাঝে মাঝে এখনকার এই মুর্শিদাবাদ জেলায় কিছু কিছু মজলিস এরকম হয়, বক্তা উঠলো, রাত ভারী হলো, দুজন একজন উঠতে উঠতে ভাটা পড়ে। এই পরিবেশটা খারাপ।
কি আজকে আপনারা এই মল্লিকপাড়া ইসলামপুর মল্লিকপাড়ায় একটা নতুন নিয়ম ইতিহাস গড়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই সবাই একসঙ্গে গেলে ভালো না, যে যার মতো আলাদা উঠে গেলে ভালো? দোয়া করে একসঙ্গে যাব। কারা কারা রাজি আছে একটু হাত তোলেন তো দেখি। ইনশাআল্লাহ বলেন। শয়তান আমাদের বন্ধু না দোস্ত? তাড়াতাড়ি বলেন। ওই দেখেন আমার বাবাজির, ভালো করে বলেন। সন্তান শয়তান বন্ধু না দোস্ত? দুশমন। বন্ধু না দোস্ত না। হ্যাঁ, এই দুশমন সব সময় চাইবে এই জান্নাতের বাগান থেকে ভালো মানুষের কাছ থেকে কটাকে আলাদা করে ছিটকে বের করে দেওয়া। আমরা শয়তানের মুখে আজ লাথি মেরে বসে থাকবো আল্লাহর জন্য। বলেন ইনশাআল্লাহ। তাকবীর দান, নারে তাকবীর। আমি একটু প্রাণ ভরে জোরে দেবো, আপনারা আমার সঙ্গে জোরে দেবেন ইনশাআল্লাহ। এই গলা ঝেড়ে একটু আওয়াজ দিয়ে ডাকি আল্লাহকে। আর একটু আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আর একটু জোর হবে না? এই যুবক ভাইগুলো একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? মুরব্বী বাবাজিরা চাপ দেন না, বুঝলেন? আমরা এতটা যুবক আছি, আর একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি এই যে সাংসারিক জীবনটা 2-5 মিনিট বলি, হ্যাঁ, আর 2-5 মিনিট বলি। এই যে ঝগড়া হলো, ঝগড়া হওয়ার পরে মারামারি হয় না? তর্ক করলো, মুখের উপরে মুখ চালালো, ক্যাসেট চালালো, এইবারে মারামারি করে রাগ করে বাপের বাড়ি দুটো বাচ্চা কেটে উঠেছে। সে বাপের বাড়ি যে মেয়েটা গেছে তার একটাই ভাই, সংসার বিয়ে করে আলাদা। এখন বাবা বুড়ো মানুষ, নিজের ওষুধ কেনার পয়সা পায় না। একটা মেয়ে যদি দুটো বাচ্চা কিনে বাপের বাড়ি ওঠে, চলবে সংসার? পাশ থেকে একজন যুক্তি দিচ্ছে, কেস করে দে, যদি কেসে মামলা জিতে যাস তা খোট পোষের টাকা পাবি মাসে মাসে। দিল কেস করে, 4 বছর মামলা চললো, পরে ডিভোর্স, ছাড় হয়ে গেল। ক্ষতি হয়েছে না হয়নি? কি ক্ষতি হলো? একটা সোনার সংসার ধ্বংস হয়ে গেল। আর কি হলো? নিরপরাধ নিষ্পাপ দুটো ছোট ছোট বাচ্চা, এরা হেরে গেল। আপনি মনে করছে জিতে গেছি, আর আপনার স্ত্রী মনে করছে জিতে গেছি, কিন্তু হেরে গেল বাচ্চা দুটো। এরা কি অপরাধ ছিল এদের? এই বাচ্চা দুটো যদি বাপ মা সংসার থেকে আলাদা হয়ে ডিভোর্স নিয়ে নেয়, দুজনের কাছে থাকলে যতটা ভালো থাকতো, কোনো একজনের কাছে অতটা ভালো থাকবে না। আর কি হলো? মান সম্মান নষ্ট হলো। কি হলো? মান সম্মান নষ্ট হলো। যদি বাজারে গিয়ে কেউ বলে, ভাই শুনছিলাম তোমার নাকি বউ চলে গেছে, মান সম্মান লাগবে না? যদি আপনার বাড়ি বাজারে যাওয়ার পরে বন্ধু বান্ধব জিজ্ঞেস করে, ভাই তোমার এত সম্মান, তুমি গ্রামের মানুষের কাছে অনেক মান সম্মান গুছিয়ে চলো, শুনছিলাম নাকি মেয়ে সংসার করেনি, বাড়ি চলে এসেছে, ছাড় হয়ে গেছে, মান সম্মান লাগবে না? গার্জেনদের সম্মান নষ্ট হলো। আর কি হলো? এই যে যৌবন জীবনের একটা সময়, সেটা দুজনেই একটা অশান্তির মধ্যে দীর্ঘ লং টাইম মামলায়, কেসে, অর্থ, সম্মান সবকিছু ধূলিসাৎ হলো। এইবারে 2-4 বছর পরে দেখছে আর একটা না ধরা ছাড়া কোনো রাস্তা, আবার একটা বিবাহ করলো। ওই মাটা যদি সে ক্যাসেট চালানো, তর্ক করা, মুখে মুখ লাগানো, বিষাক্ত সাপের মতো রূপ ধারণ করা অভ্যাস যদি না মানে পরিবর্তন হয়, দ্বিতীয় সংসারে গিয়ে ফের যদি মুখ চালায়, একদম শার্ট করে বলে দেবে, ওই জন্য তো প্রথমটা সংসার হয়নি। কে? আর আপনি যদি বাড়ি এসে যে গালাগালি আর মারামারির অভ্যাসটা না পাল্টান, ও দ্বিতীয় স্ত্রীটাও বলবে যে আমি তো কোনোদিন আপনার সাথে খারাপ কাজ করিনি, কিছু হলে গালাগালি দেন কেন, মারামারি করেন কেন? ওই জন্য মনে হয় প্রথম স্ত্রীটা চলে গেছে। এখন দুজনেই চিন্তায় পড়ে যাবে, কি জানেন, যে শুধরানো ছাড়া রাস্তা নেই। আবার যদি এরকম করি, তাহলে প্রথমটাও গেছে, এই ঘরটাও যাবে। যখন পিঠে দেয়াল থেকে যায় তখন শুধরায়। আচ্ছা, প্রথমবারই শুধরে নিলে তো সব বাচ্চা দুটোর ক্ষতি হতো না? আপনাদের তো বাচ্চা, নিজেরই বাচ্চা তো। কি প্রথম যদি শুধরে নিতাম, তাহলে সংসারটা তো নষ্ট হতো না, সম্মানটা তো নষ্ট হতো না, অর্থ নষ্ট হতো না, জীবনের মূল্যবান সময়টাও তো নষ্ট হতো না। এই জন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করলে শান্তি আর সম্মান দুটো নিয়ামত পাওয়া যায়। জোরে বলুন। দুনিয়ায় কবরে শান্তি পাওয়া যায়, আর আখিরাতে আল্লাহ জান্নাত নসিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মতো সাংসারিক জীবন ধাপটাকে কমপ্লিট করলাম। আমি শুনছিলাম মায়েরা অনেক আছেন, মায়েরা রাগ করেন না, আমি কোনো পক্ষপাতিত্ব করেছি? কোন একজনকে আঘাত দেওয়ার জন্য বলেছি? কোন কাউকে ক্রিটিসাইজ করে ছেড়ে দিয়েছি না? সমাধানটাও বলেছি, সমাধানটাও বলেছি। এই পর্যন্ত আমার কাজ। এবারে মানাগুলো আমাদের সকলের দায়িত্ব। আমিও মানবো, আপনারাও মানবেন। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন। মল্লিকপাড়া, ইসলামপুর মল্লিকপাড়া মাহফিলে বসে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, স্ত্রীকে গালি দেবো না, হট করে গায়ে হাত তুলবো না। নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। আর মা বোনদের বলছে, আপনারা এখানে বসে
প্রতিজ্ঞাবদ্ধ হন যে এই বছরে জীবনে এই এখানে বসে তওবা করছি, স্বামী যদি হাজারো বকে তো ভালোবাসা দেবো, গালাগালি তর্কাতর্কি ঝাড়ামারি মুখ ভারী এগুলো স্বামীর সঙ্গে করব না। ইনশাআল্লাহ আমাদের স্বামীরা স্ত্রীদের ভালোবাসবে, স্ত্রীরা স্বামীর ভালোবাসার একজন মানুষ হয়ে উঠবে। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে শান্তি দান করেন, বলেন আল্লাহুম্মা। এই ঝগড়া করে মন ভালো থাকে, কাজ কামে মন থাকে। হ্যাঁ, কিছু কিছু মায়েরা এত পেরেশানি করে রেখেছে স্বামীকে না, মানে স্ট্রোক হচ্ছে। চিকিৎসা বিজ্ঞান বলছে অধিকাংশ এখন পুরুষদের মাত্রায় বেশি, মানে সমীক্ষা বলছে এখন টোটাল গোটা বিশ্বের মধ্যে পুরুষরা যারা মানে হার্ট অ্যাটাকে মরে, মানে ডিপ্রেশন যেটাকে স্ট্রোক বলে, স্ট্রোক যাদের বেশি হচ্ছে মহিলাদের তুলনায় পুরুষ অনেক বেশি। আর আজকে দিনে মা বোনদের খায়েশ বেশি, স্বামীর অকাত সম্পদের পরিমাণ ছাড়া তাদের মানে খাই বেশি। হাজারো দিয়ে বলবে কি আমাকে দেন, মানে আশার শেষ নেই। স্বামীর প্রয়োজন অনুযায়ী বুঝে সুঝে দাবি করবেন, স্বামীও তো কষ্ট করে। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, অতিরিক্ত শুধু দাও, এটা দাও, ওটা দাও, সেটা দাও, হাজারো দিয়ে 40 দিন দেবেন, 41 দিনের মাথায় একটা জিনিস দিতে না পারলে বলবে তোমার সংসারে সে কিচ্ছু পাই নাই। কত বড় কথা বলতে পারছেন? স্বামীদেরকে পেরেশানিতে রাখে, এর জন্য দুশ্চিন্তায় একটা মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে। আজকে সাধারণ পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা সমীক্ষা করে বলছে অধিকাংশ মানুষ এই স্ত্রীদের পেরেশানিতে স্ট্রোকে মারা যাচ্ছে। অন্তত স্বামীদের ভালোবাসা দেন, বেঁচে থাকলে আপনার স্বামী যতটা আপনাকে মানে গাইডে রাখবে, ভালো রাখবে, অন্য কেউ অতটা ভালো রাখতে পারবেন। এই জন্য মুরব্বীরা বলতেন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। কি মায়েদেরকে বলি এখানে বসে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, মুখে তালা লাগাবার। খুব যদি মনে হয় যে মুখ চালানো বন্ধ করতে পারি না, তো গালে এক কুল্লি করে এমন খানিকটা পানি নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। গালে পানি নিয়ে তর্ক করা যাবে? হ্যাঁ, কি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই যে আমার সাংসারিক জীবনটা একটা আমাদের অশান্ত, এবারে দারিদ্রতার জীবনটা তুলে ধরি ইনশাআল্লাহ। দারিদ্রতার জীবনটা ফের আমাদের জীবনে অভাব অনটনকে নিয়ে না আমরা অনেক রকম পেরেশানিতে আছি, অনেক সমাধান, যেরকম দাম্পত্য জীবনের সমাধান তুলে ধরেছি, অনেক কিছু বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেহেতু আমি প্রথম আলোচনা প্রথম ধাপে করেছি সাংসারিক জীবন অথবা দাম্পত্য জীবন, দ্বিতীয় ধাপের আলোচনা করছি দারিদ্রতা, অভাব। দুনিয়াতে আমার আল্লাহ কিছু মানুষকে মাল সম্পদ দিয়ে, অর্থ সম্পদ দিয়ে অনেক কিছু দিয়েছেন, আবার কিছু মানুষকে আমার আল্লাহ অভাব অনটন দুঃখ কষ্ট দিয়েছেন না, দেন নাই। কেন ধনী আর কেন গরিব একটু জানতে মন চায় কি চায় না? বানানো কথা নয়, মন গড়া কথা নয়, নিজের থেকে বলবো না। কোরআনুল কারীম থেকে দুটো আয়াত তুলে ধরি। কোরআনুল কারীমের 30 নম্বর পারা একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল ফাজর। সূরাতুল ফাজরের 15 এবং 16 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য তখন তাকে ধন সম্পদের মালিক বানিয়ে দেই। মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছে। দুনিয়ায় যারা ধনী, দুনিয়ায় যারা অর্থশালী, তাদের পাশে তপস্যা করতে হয়তো অনেকবার শুনেছেন ওই ধনী মানুষগুলো বলে আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। কি বলে? আল্লাহ আমাকে, কিন্তু আল্লাহ বলছেন যে আমি মানুষকে পরীক্ষা করার জন্য দেই। কি করার জন্য? আল্লাহ যদি সম্পদ দেন ওটাও পরীক্ষা স্বরূপ। আল্লাহ যদি সম্পদ দেন, রাজত্ব দেন, নেতৃত্ব দেন, সম্মান দেন, সুখ শান্তি দেন, ওটাও পরীক্ষা স্বরূপ। দুনিয়াতে আমার আল্লাহ কাউকে যদি গাড়ি বাড়ি বিল্ডিং বানাখানা মন্ত্রিত্ব রাজত্ব নেতৃত্ব দেন, এটা যেমন পরীক্ষা স্বরূপ। সূরাতুল ফাজরের 16 নম্বর আয়াত আমার আল্লাহ দয়াময়
স্পষ্ট করে জানিয়ে দেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন আমি আল্লাহ তাদের রিজিক সংকুচিত করে দেই, দারিদ্রতা দেই, অভাব অনটন দেই, তখন ওই মানুষ না বলে ফায়াকুলু রাব্বি আহানান, আল্লাহ আমাকে গরীব করে রেখেছে বলে, কি বলে না? দুনিয়াতে মানুষের মাল সম্পদ তো পরীক্ষা স্বরূপ, মানুষের জীবন অভাব অনটনটা পরীক্ষা স্বরূপ। আল্লাহ পাকের রহমতের ভান্ডারে মালের কমি নেই। আমার আল্লাহ তিনি বড় দয়াময়। তিনি যদি মনে করতেন আমার আল্লাহ দয়াময়, তিনি যদি দুনিয়ায় মনে করতেন পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতেন, গোটা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ যদি ৫,০০০ করে কোটি টাকার মালিকানা হবে, তো ৫,০০০ করে কোটি টাকার মাল সম্পদের মালিক হতো, বলুন তো দুনিয়ার সিস্টেমটা কি এত সুন্দর চলতো? চলতো? কবর খোঁড়া মানুষ পেতেন কে? সে ৫০০ কোটি টাকার মালিক আপনার কবর করতে আসবে কেন? আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত ধনী, সে হলো মুকেশ আম্বানি। হ্যাঁ দেন না, মুকেশ আম্বানিকে কি বলেন তো শ্মশানে একটা লাশ পুরোতে হবে? একটু বুঝতে পারছেন না? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে না, ওই মন্ত্রীটাকে বলেন তো আমার গ্রামে একজন মানুষের কবর খুঁড়ে দিয়ে যান। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, মানুষকে যদি সব কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতেন, পোশাকটা মানে বানানোর লোক খুঁজে পাওয়া যেত না। আল্লাহ তামাম কুল কায়নাতের স্রষ্টা, পৃথিবী কিভাবে সুন্দরভাবে চলবে তামাম কুল কায়নাতকে আল্লাহ চালাচ্ছেন। এই জন্য আল্লাহ পরীক্ষা স্বরূপ কাউকে মাল দিয়েছেন, সেটাও পরীক্ষা স্বরূপ, কাউকে অভাব দিয়েছেন, সেটাও পরীক্ষা স্বরূপ। কারোর উপরে আল্লাহ বেইনসাফি করেনি। আমরা বুঝতে ভুল করি, আমরা আল্লাহর নিয়ামত বুঝি না বলে আমাদের কাছে দুঃখ কষ্ট মন খারাপ হয়। কথা কি বুঝতে পারছেন? অনেক সময় এই জীবনে, এই অভাবী জীবনে পরীক্ষায় পাশ করা দরকার, আর সুখের জীবনে পরীক্ষায় পাশ করা দরকার। আপনি মনে করছেন আমি অভাবী বলে আমি হয়তো ঠকে গেলাম, না, বরং দুনিয়াতে অভাবীদের থেকে ধনীরা দুনিয়ায় মাল সম্পদের মালিক হতে পারে, আখিরাতে এরা বেশি ঠকে যাবে। এই জন্য আলোচনার মজলিসে বসতে হয়, জীবনে জ্ঞান অর্জন করতে হয়। শুধু ঘটনার পাগল হলে হয় না। আমি কি ঘটনা বলতে পারি না মনে হয় নাকি? কি মনে হয়? তাহলে সম্পদের বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার আছে না? যেমন সংসারটা ক্লিয়ার করেছি, দারিদ্রতাও বলবো, আবার মাল সম্পদের কথাটাও একটু বলবো ইনশাআল্লাহ। ও ভগবানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বলুন তো দেখি আমার আল্লাহ আজকে যারা গরিব মানুষ আছেন আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। আজ যারা আর্থিক অভাবে আছেন, আজ যারা বিপদে আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, দুনিয়াতে এমন মানুষ আছে দেখবেন নামাজ পড়ে, সৎ পথে চলে, চুরি ডাকাতি থেকে দূরে থাকে, লোভ লালসা থেকে দূরে থাকে, হারাম মাল থেকে দূরে থাকে, এত সৎ পথে চলে নামাজ পড়ে জেগে পড়ে দিনদার পরেশগার হওয়ার পরে তার জীবনে যেন বিপদ বেশি মনে হয়, কি হয় না? ওই মানুষটাকে আমার আল্লাহ কেন বিপদের মধ্যে রেখেছেন একটু জানা দরকার আছে না নেই? আল্লাহ তাকে ভালোবাসেন না এমন নয়, তবে মনে রাখবেন আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ দুনিয়ায় যাদেরকে পাঠিয়েছি তাদের রিজকের প্রয়োজন, রিজকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজকের মালিক আল্লাহ। যারা অভাবে আছে বলুন তো দেখি, আল্লাহ পাক যদি ৫০০ কোটি টাকার মালিক বানিয়ে দিতেন, আপনি সারা দিনে যতটা খান তার থেকে ১০ ডবল কি বেশি খেতে পারবেন? পারবেন কি? ভালো করে বুঝেন, এখানে আমাদের ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। আমি যে বক্তব্যগুলো তুলে ধরবো এখানে আমাদের ঈমান মজবুত হবে, মনটা টালমোটাল সেটা স্থির হবে ইনশাআল্লাহ। মনে করুন যারা অভাবে আছেন, কষ্টে আছেন, গরিব জীবনে আছেন, আল্লাহ আপনাকে ধরুন ৫০ কোটি টাকার মালিক বানিয়ে দিল। আপনি যতটা খান, আজকে ৫০০০ টাকার মালিক বলে যতটা খাচ্ছেন, ৫০ কোটি টাকার মালিক দিলে তার থেকে ১০ গুণ বেশি খেতে পারবেন?
পারবো না তো, পারবো না। আচ্ছা যা পড়ছেন এর থেকে একটা জামা পরে আছেন, যদি আল্লাহ 10 গুণ সম্পদ বাড়িয়ে দেয়, এর উপরে কি আরো 9টা জামা পরতে পারবে? একটা রুমে ঘুমান, আল্লাহ যদি অনেক টাকা দিয়ে দেন, আপনি কি একা মানুষ 9টা রুমে ঘুমাতে পারবেন? একটা গাড়ি চাপেন, আল্লাহ যদি অনেক মাল দিয়ে দেয়, আপনি কি 9টা গাড়িতে একসঙ্গে চাপতে পারবেন? তাহলে যেটা প্রয়োজন এই পর্যন্ত এনাফ, যথেষ্ট। যদি আল্লাহ তার থেকে বেশি দেয় তো হিসাব বেশি হবে। কি বেশি হবে? কি বেশি হবে? আপনারা আজকে সারা দিন কারোর খাওয়া হয়নি, একজন হাত তোলেন তো দেখি। মানে বাড়িতে কিছু ছিল না, অভাবে খাওয়া হয় না, এরকম মানুষ এখানে আছে কেউ? মল্লিক পাড়ায় কেউ আছে যে 1 মাসের মধ্যে তার বাড়িতে 2 দিন 3 দিন অনাহারে খাওয়া হয় না, এরকম মানুষ কেউ আছে? আল্লাহ কি না খাইয়ে রেখেছে? একটু হ্যাঁ দেন না। আল্লাহ কি না খাইয়ে রেখেছেন? আপনাদের আমার মনে হবে টাকা পয়সা সুখ। একজন গরিব মানুষ ওই মজদুরি করছে, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করতে গিয়ে সেদিন ডিউটি পড়েছে, 2 তলার উপরে কাজ হচ্ছে, সিঁড়ি ভেঙে সিমেন্টের বস্তাগুলো উপরে তোলা। কষ্ট কম না বেশি? একটু হ্যাঁ দেন না। কষ্ট বেশি। ওই টাকাটা দিল 500 টাকা রোজের দাম, খুব কষ্ট হয়ে গেছে। বাড়িতে বলছিল একটু কয়েকদিন হলো একটু গোশত আনো তো, তো বেচারা 500 টাকাতে 2 কিলোই গোশত দিল। বাড়িতে এনে রান্না করে সপরিবারের মনের মতো করে খাচ্ছে, তৃপ্তি ভরে খেয়েছে। আরেকজন মানুষ 500 কোটি টাকার মালিক, আল্লাহ তার শরীরে এমন একটা রোগ ঢুকিয়ে দিয়েছে, ডক্টর বলছে ওই যে চর্বিযুক্ত যে গোশত না, কি ফ্যাটি লিভার, হ্যাঁ বুঝতে পারছেন, ফ্যাটি লিভার প্লাস আপনার ওই যেটা মুখে বলে মানে হাড়ে চর্বি জমা, যেটাকে আমার কনফিউজ হচ্ছে কি বলে, মানে আপনার হাড়ে চর্বি জমে গেছে, হার্ট ব্লকের পথে। ডক্টর বলছে আপনি যদি বেঁচে যে কটা দিন আছেন সুস্থ থাকতে চান, তাহলে আপনার এই সমস্ত গোশত জাতীয় অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে। ও বাড়িতে টাকা আছে কিন্তু খাবার এনে পরিবাররা খাচ্ছে, সামনে ঘুরছে, ওর মনটা চাইছে হাত ওঠে না। কি কি বলে? হ্যাঁ টাকা শান্তি নাকি? টাকা থাকলে খাওয়া যায়? টাকা থাকলে খাওয়া যায়? টাকা থাকলে খাওয়া যায় না। জীবনে শান্তি সম্মানটা বড় জিনিস। জীবনে শান্তি সম্মানটা আমি একদম ধাপে ধাপে আরো আগে বেড়ে পুরো পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ। দুনিয়ায় টাকা পয়সা মাল সম্পদ মানুষের জীবনের সুখ শান্তির চাবিকাঠি নয়। দুনিয়া জমিনের টাকা পয়সা মাল সম্পদ মানুষের জীবনের সফলতার মাপকাঠিও নয়। আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামেরা গরীব গরীব সাহাবীরা ছিলেন, কি ছিলেন না? একদিকে নমরুদকে, একদিকে কারুনকে, একদিকে সাদ্দাতকে আমার আল্লাহ মাল সম্পদ রাজত্ব বাদশাহী দিয়েছিল না, দেয় নাই? বলুন তো তাদের জীবন কি সফলতার জীবন না? তাদের জীবনে অত রাজত্ব ক্ষমতা তাদের কোনো উপকারে আসেনি, তাদের কোনো উপকারে আসবে না। বরং আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে 100 জমি ছিল না। আমার আপনার পকেটে হাত দিলে 10-20 টাকা হলেও পাওয়া যাবে কি যাবে না? ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যক্তিগতভাবে 10 দিরহামের মালিক নয়, তার নামে 100 জমি নেই, তার পকেটে 10 দিরহাম টাকা নেই, তার দুনিয়াতে একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই। চেহারা কালো কুৎসিত, আমি আপনি কালো, এই কালো নয়। যারা হাফসি দেশের মানুষ সোশ্যাল মিডিয়া অনেকে দেখেছে, একেবারে কুৎসিত কালো। দুনিয়াতে তার মাল সম্পদ না থাকতে পারে, দুনিয়াতে তার নামে ব্যাংক অ্যাকাউন্ট জমি জায়গা না থাকতে পারে, তার হাতে দড়ি বেঁধে মানুষ বাজারে কিরিত দাস আর গোলাম হিসাবে বিক্রি করে দিত। ওই মানুষটা তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভালোবাসা জায়গা দিলেন, রাসূলের ভালোবাসা জায়গা দিলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। ওই মানুষটা জমিন থেকে হাঁটতেন আর টানার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে শোনা যেত। বলেন না, তিনি মদিনার মসজিদে নববী শরীফে আযান দিতেন, আযান হতো নববী শরীফে, আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, এখানে খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন, আমি গুলিয়ে দেওয়া মানুষ নয়, ধাপে ধাপে স্পষ্ট করে বোঝানোর জন্য কয়েকটা পয়েন্ট তুলে ধরছি, তাহলে গরিবী জীবনে থেকে আল্লাহর রেজামন্দি হাসিল করা সম্ভব না সম্ভব?
দুনিয়াতে গরিবদের জন্য বড় সান্ত্বনা আমার আপনার নবী দয়ার নবীকে আমার আল্লাহ যদি না বানাতেন কুল কায়নাত বানাতেন না, যে নবীর ওসিলায় तमाम কুল কায়নাত, সেই নবী যদি মনে করতেন দুনিয়ার জমিনে রাজত্ব আর বাদশাহী করতে পারতেন কি পারতেন না? সেই নবী আমার গরিবী জীবন কেন বেঁচেছেন? নবী আমার বলতেন সাহাবীরা, আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আল্লাহ গরিবী জীবন দিয়েছেন পরীক্ষা স্বরূপ। ওই গরিবী জীবনে যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারো, আমার আল্লাহ দুই জগতে কষ্ট দেবে না। দুনিয়ায় মাল কম হলে আখিরাতে হিসাব কম হবে। আমার আল্লাহ গরিবদের জন্য বড় সুসংবাদ দিয়েছেন। নবী আমার বলেন ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ বিচার দিবসে গরিব দিগকে আল্লাহর দয়ার জান্নাত নসিব করে দেবে। জোরে বলে, আরে প্রাণ ভরে বলে। 500 বছর বেশি না কম? বেশি না কম? কম মিনিট বসেছেন, 1 ঘন্টা সবে হলো, ছটফট করছেন নাকি? হ্যাঁ দেখেছেন বাবাজি নিয়ে বলছে উঠে যাচ্ছি তো পেশাব ফেলে ফেলে আসবো। যুবকরা দেখো কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? পেশাব করতে যাচ্ছে, শরীরের প্রয়োজন, কিন্তু বলুন মনটা কোথায় আছে? জান্নাতের বাগানে না? নসিব লাগে। আচ্ছা বলুন, যে কথা বলছিলাম, এই যে 2 ঘন্টা বসে আছে তাড়াহুড়ো লাগছে, বিচার দিনে পালাবার রাস্তা পাবে? পালাতে পারবো? যুবক ভাইরা, কবরের কথা মনে পড়ে না? क्या तुम कब्रिस्तान के पास से कभी नहीं गुजरते? যখন কবরে রেখে আসবে পালাবার রাস্তা আছে? বলুন এই 60 বছরের জীবন, এই জীবনে যদি কষ্ট পাই তো 20 বছর তো বাবা মা কষ্ট করে আমাদের মানুষ করে গেছে, কথা ঠিক না বেঠিক? আর কদিন বাঁচবো? সে 40 বছর হতে পারে, 40 মিনিট হতে পারে, 40 সেকেন্ড হতে পারে, 4 সেকেন্ড হতে পারে। এই জীবনে যদি একটু কষ্ট করি, আল্লাহ বিনিময় যদি কিয়ামতের দিনে 500 বছর আগে ধনীদের থেকে জান্নাত দেয়, এই আল্লাহ কি আমাদের প্রতি অবিচার করেছে? হাসরের ময়দানে কি সেদিন পালার রাস্তা পাবো? তাহলে যেমন দুনিয়ায় কষ্ট, বিনিময় আল্লাহ আখিরাতে অফার রেখেছে, তবে অভাবী জীবনের থেকে আমাদের আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহ না খাইয়ে রাখবেন না। আল্লাহর কথা, আল্লাহ যে ভালোতে রেখেছেন শুকরিয়া আদায় করতে হবে। ধনী হওয়ার পথটা আমি বলে দেবো ইনশাআল্লাহ। আমি শুধু দোষ ত্রুটি বর্ণনা করা বক্তা নয়, আমি চেষ্টা করি সমাধানটাও তুলে ধরা। সম্মানিত ভাইরা, আর একটা সান্ত্বনা দেই, একটা সান্ত্বনা দেই। আল্লাহ নবী হুজুর আমার, তিনি নিজেই তো গরিবী জীবন বেছে নিয়েছেন। নবী আমার যদি মনে করতেন বাদশাহী করতে পারতেন, আল্লাহ নবী জীবনের সাংসারিক অবস্থানটা একটু তুলে ধরে। নবী আমার এত অভাবে জীবন অতিবাহিত করেছেন। আল্লাহ নবীকে আমার আল্লাহ দয়ার নবী, মায়ার নবী করেছিলেন। উম্মতের জন্য বড় দরদি। আমার নবী তার নিজের থেকেও উম্মতকে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবী হুজুর আমার, তিনি নিজে গরিবী জীবন এই জন্য বেছে নিয়েছিলেন। আল্লাহ নবী বলতেন আমার কত উম্মতি তারা হবে গরিব। আমি রাসূলুল্লাহ যদি ভোগ বিলাস করি তারা দুঃখ পাবে, তারা কষ্ট পাবে। আমি নিজে আমার গরিব উম্মতিদের জন্য গরিবী জীবন বেছে নিয়েছি, তারা যেন কোনোদিন দুঃখ করে বলতে না পারে নবী তো ধনীদের নবী, আমি গরিবের মায়া কি বুঝবো। আল্লাহ নবী বলেন আমার গরিব উম্মতি থাকবে, আমি রাসূলুল্লাহ এই জন্য দুনিয়ার গরিবী জীবন বেঁচেছি। আর আমার আল্লাহ যেদিন হাসরের ময়দানে ওঠাবেন, সেদিন আমার গরিব উম্মতিদের পাশে আমি রাসূলুল্লাহ থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাংসারিক জীবনটা কত কষ্টের ছিল একটু আপনাদের তুলে ধরি। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী সফর থেকে ফিরছেন, চেহারায় গোলান্তি ছাপ, মরুভূমির ধুলাবালি চেহারা মোবারকে, কয়েকদিনের ঠিক মতো খাবার নেই, ক্ষুধার জ্বালা নিয়ে আল্লাহ নবী ঘরে ফিরলেন। মনে মনে করতে লাগলেন কার কাছে যাব? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে গিয়ে সালাম দিলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সালামের জবাব দিয়ে দরওয়াজাটা খুলে দিলেন। আল্লাহ নবী বলেন ও হযরতে আয়েশা
ঘরে কি কিছু খাবার আছে? ও হযরতে আয়েশা, আমি নবীর বড় ক্ষুধা লেগেছে। আল্লাহ নবীর কথা বলার পরে আম্মা জানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরে। আম্মা জান কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আমি আয়েশার ঘরে এসেছি, আমি এতটা খুশি আপনাকে হয়তো ভাষায় বোঝাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা দেখে মনে হয় আপনার চেহারায় ক্লান্তির ছাপ, আর আপনি অনেক বেশি ক্ষুধার্ত। এই মুহূর্তে আপনাকে যদি কিছু দিতে পারতাম কতই না খুশি হতাম। তবে কয়েকটা দিন হয়ে গেল, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আমি আয়েশার ঘরে রান্না করার মতো কিছু নাই, চুলায় উনান জ্বালানোর প্রয়োজন হয় না। খেজুর খেয়ে, পানি খেয়ে, শুকনো খাবার খেয়ে, পানি খেয়ে আমি দিন অতিবাহিত করি। তথাপিও অধৈর্য হয়ে আপনার উপরে কোনো অভিযোগ করিনি। আমার মনে হয় আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহ জানাকে না বানালে কোন কায়নাত বানাতেন না। সেই রাসূল যদি উম্মতের জন্য এত কষ্ট করতে পারে, আমি আয়েশা তার স্ত্রী হওয়ার সুবাদে আমি এতটুকু সহ্য করে নেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা এই মুহূর্তে আমার ঘরে সামান্য পানি ছাড়া আর কিছু নেই। আম্মা জানের চোখে পানি দেখে আল্লাহ নবী পাশে বসে আম্মা জানকে সান্ত্বনা দেন, ও হযরতে আয়েশা, আমি নবী হলো তো আপনার স্বামী, স্ত্রীর কাছে স্বামীর উপরে অনেক চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, দাবি আবদার থাকতে পারে। আমি তোমাদেরকে উন্নত মানের পোশাক, বিভিন্ন নামি দামি অলংকার, সোনার গহনা দিতে পারি না, প্রয়োজনের বেশি খাবার দিতে পারি না, কখনো অনাহারে দিন যায়, এই জন্য কি মনে কষ্ট পাও? আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন তুষ্টি মানে আপনার ওই মধুর ব্যবহার, আপনার ওই মস্ত হাসি, আপনার সান্ত্বনা বাণী শুনে আমি আয়েশা সংসারের অভাব অনাটনটা ভুলে যাই। জোরে বলেন না। আল্লাহ নবী বলেন, ও হযরতে আয়েশা, আমি আল্লাহকে যদি একবার বলি, আমার আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসেন, আমার আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টাকে সোনায় পরিণত করে দেবে। কোন পাহাড়? উহুদ পাহাড়। পৃথিবীতে আজকে যারা যুবক ভাইরা আছো, আমরা সব মোবাইলে, ইন্টারনেটের মাধ্যমে, আজ সোশ্যাল মিডিয়া যে ব্যবহার করি, বলুন গোটা বিশ্বের খবর আমাদের হাতের মুঠোয় না? দুবাইয়ের বুর্জ খলিফার নাম শুনেছেন তো? একটু হ্যাঁ গো দেন না। দুবাইয়ের বুর্জ খলিফা, পৃথিবীতে এরকম খবর শুনেছেন শুধু সোনার ইট দিয়ে ঘর বানানো আছে? শুনেছেন? নেই। শুধু সোনার ইট দিয়ে বিল্ডিং বানানো নেই। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাত মোবারককে আল্লাহ তো সম্মানিত করেছিলেন না? আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ ফেরাতেন না, শুধু মনে মনে যেটা করতেন, আল্লাহ আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য ওটাই উপহার দিতেন। আমরা নামাজ পড়ি কোন দিকে মুখ করে? ভালো করে বলেন। অধৈর্য হচ্ছেন নাকি? দোয়া করে দেবো? ঘুম লেগেছে, খিদে লেগেছে? ও আজকে আপনার যে হাসি মুখটা না সব জায়গায় পাওয়া যায় না। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আমার এই ইসলামপুর মল্লিকপাড়া স্মৃতিটা অনেকদিন মনে থাকবে। আর যে কটা মানুষকে পেয়েছে খাঁটি সব মনের মানুষ। আর একটু আওয়াজ দেন, নারে তাকবীর। ওই তুই এক জায়গায় মুখ খোলে না, একেবারে মনে হবে কি যেন অশান্তি, মনে ভাবির সঙ্গে ঝগড়া করে আসলো নাকি, চাচাগুলো চাচিমার সঙ্গে ঝগড়া করে আসলো নাকি। আজ বেশ আপনাদের মনে অ্যাক্টিভিটিটা খুব দুর্দান্ত আছে। আরেকটা আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আরে সাংসারিক জীবনের সমাধানটা তো বলবেন ইনশাআল্লাহ। আমি একটা বেলাইনে কথা বলেছি, এখন লাইন ধরে আসছি না? আচ্ছা বলুন, যে কথা বলছিলাম, তাহলে আল্লাহর নবী আমাদেরকে দুনিয়ায় গরিবদের জন্য বড় সান্ত্বনা না? তিনি গরিবী জীবন নিজেই পছন্দ করেছেন, সান্ত্বনা দিয়েছেন, আমি কিয়ামতের দিন গরিবদের সঙ্গে উঠব ইনশাআল্লাহ। আমার নবী আল্লাহ পাক হাসরবাসীদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ আমার নবীকে উঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন আমি গরিবদের মধ্যে থাকবো। কাদের মধ্যে? গরিব। এটা বড় সান্ত্বনা। যেটা বলছিলাম আমি, আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? সবাই বলেন। একটা শুদ্ধ ভাষা আছে, বুঝলেন? কেবলামুখী হয়ে। কোন মুখে হয়ে? আজ থেকে বলবে
আজ থেকে বলবেন কেবলামুখী হয়ে, কারণ পশ্চিমটা আমাদের উদ্দেশ্য নয়, আল্লাহর কাবা ঘরের দিকে চেহারা মুখটা করা আমাদের উদ্দেশ্য। নামাজ পড়ি কি কাবাতি শরীফাতে আল্লাহ আকবার, মানে আল্লাহ আমি আমার চেহারাকে কাবা শরীফের দিকে করলাম। এই কেবলামুখী হওয়াটা নামাজের একটা ফরজ, মানে কারণবশত ছাড়া কেবলামুখী যদি না হন তো নামাজ হবে না। আপনি নামাজের নিয়ত করবেন, তাও যদি সফরে থাকেন, নৌকা বা ট্রেন ঘুরে যাচ্ছে, সেক্ষেত্রে অন্তত আপনাকে কেবলামুখটা হতে হবে সতর্কতার সঙ্গে। যদি একান্ত যদি ঘুরে যায় তো ঘুরে যাবেন, নামাজের মধ্যে জায়গা পজিশন না হয়। আর যদি মনে করছেন যে এখন ট্রেন লাইন তো সোজা চলছেই চলছে, অক্ত চলে যাবে, এখানে নামাজ পড়তে হবে ফরজ নামাজ, তাহলে অন্তত যদি ঘোরার কোনো রকম জায়গাও নেই পজিশন, অন্তত যেভাবে নিয়ত করুন অন্তত কেবলার দিকে মুখটা ফিরে আপনাকে নিয়তটাও করতে হবে। কেবলামুখী না হলে নামাজ হবে না। এই কাবা শরীফ আমাদের প্রথম কেবলা নয়, প্রথম কিবলা হলো মসজিদে আকসা, প্যালেস্তাইনে যে মসজিদ, মসজিদে আকসা। নামাজ ফরজ হলো মেরাজের রাতে, আল্লাহর নবী আর সাহাবারা নামাজ পড়তেন ওই মসজিদে আকসার দিকে ফিরে। মদিনা হিজরত করলেন তখনও নামাজ পড়তেন মসজিদে আকসার দিকে ফিরে। আল্লাহ আমার নবীর হাত মোবারকের কি সম্মান দিয়েছে এটা বোঝাতে চাইছি। নবী আমার আম্মা জান আয়েশাকে বলছিলেন, আয়েশা আমি যদি হাতটা তুলে আল্লাহকে একবার বলি, আল্লাহ আমার জন্য আমার কথাটা আল্লাহ ফেরত দেবে না, উহুদ পাহাড়টাও সোনা করে দেবে। সেই নবী আমার মদিনায় গিয়ে সাহাবাদের নিয়ে কয়েক কিলোমিটার দূরে একটা পল্লী গ্রামে গিয়ে আল্লাহর নবী কলেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন। সেখানে নামাজ রক্ত হয়ে গেল, 4 রাকাত নামাজের নিয়ত বাঁধলেন। আর মনে মনে করছেন, আল্লাহ এই কিবলাটা যদি মসজিদে আকসা না হয় আপনার কাবা ঘরটা হতো তো আমি রাসূলুল্লাহ খুশি হতাম। এটা কার কথা? মনের কথা। কিসের কথা? নামাজের মধ্যে মনে মনে করছেন, আমার আল্লাহ আমার নবীকে এত বেশি ভালোবাসেন, এত বেশি মহব্বত করেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। আমার রাসূলুল্লাহ নামাজে 2 রাকাত নামাজ হলো, এখন 2 রাকাত বাকি। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুআল্লি আন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ইয়া আমার হাবিব, আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন আর আপনার মনে হচ্ছে মসজিদে আকসা কিবলা না হয়ে মসজিদে হারাম যদি কিবলা হতো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারা মোবারক মসজিদে আকসার দিক থেকে ফিরিয়ে, মসজিদে আকসার দিক থেকে ঘুরিয়ে মসজিদে হারামের দিকে অর্থাৎ কাবা বাইতুল্লাহর দিকে করে নেন। আপনি মনে মনে চিন্তা করেছেন, আমি আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসি, আমি আল্লাহ আজ থেকে আপনার আর আপনার উম্মত-উম্মতীদের জন্য মসজিদে হারাম কাবা বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিলাম। বলেন না, মনে মনে করেছেন, আল্লাহ ওটা অফার দিয়েছেন না। আর নবী যদি বলতেন উহুদ পাহাড়টা সোনা হতো না, তাই উহুদ পাহাড় যদি আল্লাহ সোনা করে দিতেন, আমার রাসূল সোনা দিয়ে, সোনার ইট দিয়ে, খাঁটি সোনার ইট দিয়ে 22 ক্যারেট, বুঝলেন, 20 ক্যারেট আরো যেটা খাঁটি গোল কাঁচা সোনা, ওই সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে পারতেন না। তাহলে সেই নবী কেন গরিবী জীবন বেঁচেছেন? গরিব উম্মতীদের জন্য বড় সান্ত্বনা। একসময় দুঃখ করে বলতো, নবী কি করে দয়ার নবী হয়? মানুষ প্রশ্ন করতো, তিনি তো দুনিয়ায় ভোগ বিলাস করেছেন, বড় এমন তো আর নবী দিন অনাহারে থাকতেন। একটা হাদিয়া এসেছে, রুটি খাবেন, নিয়ত করেছেন 2 দিন পরে একটু একটা খাবার খাবো, হালকা খাবার খেয়ে থাকতেন, একেবারে না খাবো না। এইবারে এখন মনে মনে করছেন যে এই রুটিটা খাবো। হঠাৎ একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে আল্লাহর নবীর কাছে হাত পাততেন, হুজুর আমি ক্ষুধার্ত। আমি আপনি হলে কি বলতাম? আমি তোর থেকে বড় ফকির, আমার 2 দিন খাওয়া নেই, তুই আমার কাছে ভিক্ষা চাচ্ছিস? যা কোন যা মাথা খারাপ করলি যা তো, আমরা দাঁড়িয়ে দিতাম। আল্লাহর নবী মুখ খারাপ করতেন না, একটু মুচকে হাসতেন, নিজের অভাবের কষ্টের কথাটা বলতেন না। উম্মতকে এত বেশি ভালোবাসতেন, নিজের থেকে উম্মতকে বেশি ভালোবাসতেন। মুচকে হেসে বলতেন, সাহাবী আপনি ক্ষুধার্ত, এটা আপনার দরকার, যান আপনি নিয়ে যান। জোরে বলুন, কি রহমতের নবী! সেই রহমতের নবী গরিবী জীবন বেঁচেছেন, এটা আমাদের জন্য সান্ত্বনা না?
আমাদের জন্য সান্ত্বনা। তাহলে মাল কম হলে হিসাব কম হবে। যে গরিবী জীবনে সবর করলে আল্লাহ আখিরাতে 500 বছর আগে জান্নাত দেবে। আর নবী নিজেই গরিবদের সঙ্গে থাকবেন। দুনিয়াতেও গরিবী হালাতটা তিনি বেঁচে নিয়েছেন। এটা গরিবদের জন্য সান্ত্বনা না? আল্লাহ কি না খাইয়ে রেখেছেন? না খাইয়ে রাখিনি। এবার আশা আছে, কি আছে? আল্লাহ যদি একটু দিতেন তাহলে সমাধান বলে দেবো, বরকতের সমাধান বলে দেবো। একটু হ্যাঁ দেন না। মাল যদি দরকার হয় তো তারও রাস্তা আছে। বলেন ইনশাআল্লাহ। এই তো বাবাজি না আসলে মজলি যেন মরা মরা লাগছে। একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আল্লাহ পাক যত বরকত দিয়েছেন 9 ভাগ বরকত আমার আল্লাহ ব্যবসার মধ্যে দিয়েছেন। আর 1 ভাগ বরকতকে নিয়ে আল্লাহ সমস্ত রিজিকের খাতে বরাদ্দ করেছেন। সব থেকে উত্তম পন্থা হলো, যদি আপনার মনে হয় আপনার বাড়ির পাশে মানুষটার দোতলা বাড়ি, একটা 4 চাকা গাড়ি, ওই বাড়ির মানুষ অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকা পয়সা, অনেক জমি জায়গা, আপনারও যদি মন চায়, আপনারও যদি মনে হয় আপনার ধনী হবার আশা জাগে, তাহলে আপনার জন্য সোজা রাস্তা হলো একটা হালাল ব্যবসায় সৎভাবে চেষ্টা করা। কি করা? হালাল ব্যবসায়। ব্যবসার মধ্যে যদি হারাম ঢুকে যায়, চিন্তার মধ্যে যদি গলত ঢুকে যায়, ব্যবসা করেও বরকত হবে না। এখানে বরকত যদি আল্লাহ না দেয়, আপনি ধনীও হতে পারবেন না। চলুন, বরকত কটা কারণে হয় না, এই কারণগুলো একটু জানা দরকার আছে না নেই? বাস্তব যেটা, অনেক আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা অনেক পরিশ্রম করে, তারপর এত রোজগার করে পয়সা হাতে দাঁড়ায় না, নেই। অনেক সময় তাবিজ খানায় চলে যায়, হুজুর একটু তাবিজ দেন, কাছে পয়সা রাখতে পারি না। এই রকম অভিযোগ অনেকের মনে আছে না নেই? মনে রাখবেন, যদি ধনী হবার ইচ্ছা জাগে তো আপনি ব্যবসা করেন। দুনিয়াতে ব্যবসার মধ্যে 9 ভাগ বরকত। আজ গোটা বিশ্বের মধ্যে তো প্রথম 10 জন ধনীর নামের তালিকা দেখবেন, একজন চাকরিজীবী আর চাষি নয়, এরা সব কটা হলো ব্যবসায়ী। চাকরির পয়সা, একটা লিমিট ইনকাম। একটা সময় মানুষ চাকরি করে একটা ভালো বাড়ি, খুব বেশি 2-4 বিঘে জমি কিনতে পারে, তার আর্থিক সচ্ছলতার সঙ্গে চলে যেতে পারে। বিশ্বের সেরা ধনী হয়ে চাকরি পেয়ে ধনী হওয়া যায় না। পৃথিবীতে যত অর্থশালী মানুষ, তারা সব কটা হলো বেশি ব্যবসায়ী। ও ভাইয়েরা, বাবাজিরা, ব্যবসায় বরকতের মাধ্যম হলো আপনি ব্যবসায় ডুপ্লিসিটি করতে পারবেন না, ওজনে মাল কম দিতে পারবেন না। অনেক চিটিংবাজ ব্যবসায়ী আছে, পাইকারি বাজারে সবজি বিক্রি করে 1.5 কিলো পোকার বেকা বেগুনকে বস্তার মিডিলে ঢুকিয়ে দিয়ে উপরে স্যাম্পলটা চকচকে মানুষকে ধোকা দেয় যে খরিদ্দার কিনছে ভাই, উপরে তো চকচক করছে, ভিতরের অবস্থা কেমন আছে একটা মিথ্যা টাটকা কসম খেয়ে দেয়। আল্লাহর কি রে ভাই, উপরে যেমন ভিতরে তেমন। কি 1.5 কিলো বেগুনের দাম কত হয়? কেন ঠকাচ্ছেন একটা মানুষকে? আর আল্লাহর নাম নিয়ে কসম করছেন। ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে আল্লাহর লানত, তো বরকত হয় না। আছে না নেই? আছে না? একটা খরিদ্দার চলে যাচ্ছে, আপনি জিজ্ঞাসা, দোকানদার জিজ্ঞাসা করলো, ভাই আজকে বেগুনের কিলো কত, বা আলু বা পটলের কিলো কত? হয়তো বা আপনি বললেন 20 টাকা কিলো। যেই খরিদ্দারটা চলে যাচ্ছে, অমনি তাকে বললেন, ভাই আল্লাহর কসম করে বলছো 19 টাকা কেনা। কেন বললেন? অত 19 টাকা কেনা না, খরিদ্দারটা আটকানোর জন্য। আল্লাহর কসম, ও বলছে হুজুর আমার বরকত হয় না। বরকত হবে কি করে? আপনি চাষ করেন, এমনি বলেন শরীর খারাপ, এমনি বলেন শরীর দুর্বল, পাশের চাষিটা নরম আরে পাশের চাষিটা গরম। আল কাটতে কাটতে লোকের দিকে ঢুকে যাচ্ছেন। কেন ঢুকে গেলেন? আপনার জমির আল কেটে জমি বাড়িয়ে আল্লাহ যদি বরকত না দেয়, আপনার কি ক্ষমতা আছে আপনি নিজে ফসল বেশি ফলাবেন? আছে না? আল কেটে কেটে কতটা, এক কোষ যদি ধান বেশি হয়, 2 কিলো ধান বেশি হলে এর জন্য আপনার ভিতরে হারাম ঢুকে গেল, আর মাথা চুলকাচ্ছে না, চাষ ভালো যায় না। আল্লাহকে বলবেন, আল্লাহ যতটুকু আমার আন্ডার আছে এইটুকু অনেক শুকরিয়া, আমার ক্ষমতা নেই ধান থেকে বীজ পাতা বার করা। আপনি যদি চান তো বীজ বের হবে না, মাটির তলায় পচে যাবে।
আল্লাহ আমি আলুর একটা কলার বীজ দিয়ে যাচ্ছি আপনার নাম করে, আপনি যদি চান তো এই আলু একটা গাছ হবে, আপনার দয়ার করুণায় গাছ বড় হয়ে মাটির তলায় মানুষ দেখতে পাবে না, 2 কিলো আলু হবে। আমার ক্ষমতা নেই। আর আপনি যদি চান তো পচে যাবে দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার ব্যবসায়ী, দুনিয়ার রাজা, দুনিয়ার নেতা, দুনিয়ার মন্ত্রী সব আন্দোলন করে পচা আলু থেকে গাছ বার করতে, গাছ বার করতে। আল্লাহ রেজেকের বরকত দেওয়ার মালিক আপনি। নিয়ত খারাপ হয়ে গেছে, আল কেটে বড় করব। পাশাপাশি যখন মাছ চাষ হয় না আমাদের দিকে, ওই বাগদা চিংড়ি গলদা চিংড়ি চাষ হয়, ঘেরে সব পানি ছিঁচতে হয় সব সময়, মানে পানি বর্ষাকালটা খালের পানি একটু বেশি থাকে, জোয়ার ঢোকে, অনেকে জোয়ার ঢোকে না, এবারে মোটরে বা ছোট মেশিনে পানি ছিঁচতে হয়। আপনি পানি ভর্তি করে দিলেন, আপনার পানিটা অন্য লোকের ঘেরে গেলে, জল করে গেলে, মাছ চাষের জমিতে গেলে দাঁড়িয়ে দেখতে পারবেন। ও পায়ে ছিল দামি জুতো, মোজা পরা, অমনি সব খুলে দিয়ে নেবে আগে পানিটাকে আটকাচ্ছে। আপনি দেখছেন ঠিক আছে, আপনারটা আপনি আটকেছেন, পরের দিন দেখছেন আপনারটা পানি কম ওই দিকে টপ টপ করে আসছে, আপনি বলেন আজ তো খুব মজা নিচ্ছেন, তাই তো যাক আটটা করে বেশি করে আসুন, হবে হবে। তাহলে হারাম পথ বেছে দিলে বরকত, নামাজ পড়ে আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর কাছে বরকত চান। দয়াময় আল্লাহ, আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, আল্লাহ আমার ঘরে বিবি আছে, ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা আছে, আল্লাহ আপনি তো রিজিকের মালিক, আমি তোমার তোর ওসিলা নামাজ আদায় করে ব্যবসায় হাত লাগাবেন, বিসমিল্লাহ বলে দোকানটা খুলবেন, চাষের জমিতে চাষের কাজে হাত লাগাবেন, আল্লাহর কাছে যদি বরকতের দোয়া চান, হালাল ব্যবসা করে, হালাল ভাবে চাষবাস করে, আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ আপনার চাষে বাসে ব্যবসায় বরকত দিয়ে আমার আল্লাহ আপনাকে নিয়ামত বাড়িয়ে দেবে। কোরআনুল কারীম আমার আল্লাহ বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ওরে আমার বান্দা বান্দি, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামতটাকে বৃদ্ধি করে দেব। জোরে বলেন না। তাহলে আমাদের নিয়ামতের শুকরিয়া নেই, আমরা হারাম পথে আসলাচ্ছি, আমরা নেব, হবে হবে না। আর একটা কি, অনেক যুবক ভাইদের বদভ্যাস, পয়সা নেই চুরির পথ বেছে নেয়, আছে না নেই? আবার অনেকের বদভ্যাস, পাশের বাড়ির মানুষ কোটিপতি, ও দেখছে তাই তো, যদি 30 টাকায় কোটিপতি হওয়া যায়, বোঝেন 30 টাকায় কোটিপতি বোঝেন কি গো? 30 টাকায় কোটিপতি বোঝেন? টাকাইটা সুখ নাকি? টাকা সুখ। 30 টাকা কোটিপতি, কোটি টাকা বাদলো কদিন চলবে? একটু হ্যাঁ হুদান না। আপনি 10 সেকেন্ড বাঁচবেন তার গ্যারান্টি আছে? হ্যাঁ, আপনি 10 সেকেন্ড বাঁচবেন তার গ্যারান্টি আছে? আর ওই 30 কোটি টাকা নিয়ে আপনি সুখে 1 কোটি টাকার মালিক হয়ে সুখ শান্তি পাবেন, তার কোনো গ্যারান্টি আছে? দুনিয়া কদিন? আল্লাহ পাক হাসরের ময়দানে হিসাব দেবেন, যখন নবী বলছেন 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা কদম তুলতে পারবে না। তার মধ্যে একটা হলো কোন রাস্তায় আয় করেছো আর কোন রাস্তায় ব্যয় করেছো। কতটা খান? ওই তো 150 গ্রাম চালের ভাত। বলছিলাম না, টাকা বেশি হলে 10 গুণ খেতে পারবেন না, টাকা বেশি হলে একটা জায়গায় 10 টাকারই একসঙ্গে চাপতে পারবেন না। আল্লাহ চালিয়ে দিচ্ছে এইটুকু। শুধু হালাল পথে চেষ্টা করেন। ওই 30 টাকায় কোটিপতি হওয়ার স্বপ্ন দেখলে হবে? হ্যাঁ। আর কিছু যুবকদের বদ অভ্যাস কি জানেন? শরীর ভালো, কি ভালো? বডি বিল্ডারের মতো সেই রকম চেহারা, কথার স্টাইল আছে, শুধু ঢন ঢন করে ঘুরবে আর মানুষের কাছে টাকা ধার করে ডেটের পরে ডেট দেবে আর চিটিংবাজি করবে, আর শুধু দেখা হলে বলবে মন ভালো নেই, শরীর ভালো না, আমার কপাল ভালো না, আল্লাহ গরিব করে রেখেছে, আয় রোজগার নেই, ভাই অবস্থা ভালো না। আছে না নেই? কিছু আমাদের যুবকদের বদ অভ্যাস আছে, এত বাজে অভ্যাস, অভ্যাস হয়ে গেছে মানুষের কাছে টাকা ধার করে চিটিংবাজি করবে। পাশের বাড়ির মানুষটা তোমার থেকে অসুস্থ, পরিবারের মুখে হালকা খাবার তোলার জন্য কত কষ্ট করে, দেখো না আল্লাহ চোখ কেন দিয়েছে? আছে না নেই? একটু হ্যাঁ দেন না। লোকের কাছে টাকা ধার করবো, খাটবো না, খুঁটবো না, চেষ্টা করবো না, শুধু চিটিংবাজি করে বেড়াবো, শরীরের রুজি রোজগারের ইনকামের রাস্তা খুঁজবো না, আর শুধু বলবো আল্লাহ আমাকে দেয় না। এটা কি আল্লাহর পছন্দ হবে? সুখ হবে? টাকা পাবেন? তাহলে হালাল পথে ব্যবসা করতে হবে, পরিশ্রম করতে হবে, আল্লাহ বরকতের দরজা আপনার জন্য খুলে দেবে। জোরে বলুন।
তাহলে কোটিপতি হতে গেলে, ধনী হতে গেলে, দুনিয়ায় মাল সম্পদের আশা যদি জাগে, লটারি কেটে নয়, লোকের জমির পানি চুরি করে নয়, জমির আল কেটে নয়, চিটিংবাজি করে নয়, টাকা ধার নিয়ে চিটিংবাজি করবো, খাটবো না খটবো না, এরকম করেও নয়। হালাল পথে ব্যবসা করতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে, আল্লাহর জমিনে হালাল ভাবে চাষ করতে হবে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আমার আল্লাহ নিশ্চয়ই আপনাকে বরকত দেবে ইনশাআল্লাহ। আর দুটো একটা কারণ আছে বরকত না হবার, বলে দেবো। কিছু কিছু যুবক আছে কি জানেন, ও আব্বা মার পিছনে খরচা করবে না, আর বরকতের তাবিজ আনতে ছুটবে। কে? শ্বশুর এসেছে, খাসির গোশত কষা খাওয়াচ্ছেন, কে মানা করেছে আপনাকে? আপনি জামাই হিসাবে শ্বশুর বাড়ি গেলে শ্বশুর শাশুড়ি আপনাকে যত্ন করে, আর সে তারা যখন আপনার বাড়ি আসবে অবশ্যই যত্ন করার অধিকার আপনাকে আছে। আপনি খাবেন না খাসির গোশত, দেশি মুরগি, দেশি হাঁস, ভক্তি বাড়িতে দেখেন 2-4 জন, যদি 5 জন 10 জন কুটুম আসে, 3 কিলো 4 কিলো গোশত কেনার পয়সা বেরিয়েছে, আব্বার হাতে 50 টাকার দিকে 30 বার ভেবেও কলজে নরম হয়নি, দিলটা শক্ত খেচে গেছে। কষ্ট পাচ্ছেন নাকি? মা যদি 30 টাকা চায় পান কিনতে, ওই জন্য তোমার কাছে এসে দেখা হলে টাকা চাও। আর শালি যদি এসে বলে দুলা ভাই 200 টাকা দেবে, দুলা ভাই এর কাছে না থাকলে বলে দাদা একটু বিচ্ছি দেবে, ধার করে দেবে। শ্বশুর বাড়ির কুটুমের দাওয়াত করে শালি ভাগা ভাই আসলে 2000 টাকা খরচা করতে পারেন। আব্বা ঔষধ কেনার জন্য পয়সা পায় না, বিছানায় কষ্ট পায়, 100 টাকা নিয়ে আপনার আব্বার সামনে দাঁড়াতে পারেন না। বিশ্বাস করুন, আমি আপনাকে বলছি না যে আপনার ইনকাম অর্থ ছাড়াও আপনার আব্বাকে আরো বেশি দেখেন, আপনার ক্ষমতা অনুযায়ী আব্বাকে দেখেন। যেটুকু আছে আব্বার সামনে যান, আব্বার কাছে একটু দুটো বসেন, দুটো কথা বলেন। আব্বা আমার